এই প্রসঙ্গক্রমে বলি, এই গত জুমার আগের জুমা তো নামাজ পড়ে বাইরে এলাম মসজিদ থেকে, আমি আর আমার ছেলে গলাগলি ধরে আসতেছি আর কি। ফলে আমার তো লম্বা হয়ে গেছে, সাইডে হাতে বাক্কা লম্বা হয়ে গেছে। কোন দিন বিয়ে করলাম হাতের মারে, অন হাতে আতুলো লম্বা। বললাম বাহাজি তুই তো আতুন অন 1 ফুট লম্বা হয়ে গেছ। গলাগলি ধরছি ছোটবেলা দেখছা বন্ধু বন্ধুরে ক্লাসমেট গলাগলি ধরে আয় হেরকুমেরি হেতের কইছি তুই আর এনে ধর, হেতের গলা তাপ দিছি, হেতে আর গলা তাপ দিছি, আয় একাতে এনে ধরি মনে হয় দুজন বন্ধু। আমরা তো নিজের ছেলে মেয়েকে সময় দিই না, এই জন্য হেতারা হলাম হজরত মোবাইল শরীফ লই চলে, হেরা হিয়ান দিস নষ্ট, তাগরে সময় দিবেন। তো কইলাম হুতরে 1 শব্দ পড়লে আরবি পড়িস। আমার তো তৌফিক আছে, ইচ্ছা করলে তো করে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ব্যারিস্টারি পড়াইতে পারি। হুত তুই যদি এই ক্যাডেট কলেজে পড়স বা এমনি এমনি পড়স, লেফটেন্যান্ট জেনারেল যাই হস, বা তুই যদি পাইলট হস, প্যাসেঞ্জার চালাইবি 420 গিয়া। আর তুই যদি রে হুত আলেমস, 810 কোটি মানুষ তোর প্যাসেঞ্জার। এটা আমার ওসিয়ত, আরবি পড়িস। আমি চিন্তা করি চাইছি ডাক্তারি পড়লে নয় কয়তো মানুষের সেবা করবে সারা জীবনে, নতুবা 10 কোটি মানুষের সেবাই করলো। একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সে হেড হইল, উপজেলা প্রশাসনিক পদে আসলে হইল, ডিসি এসপি যাই হইল। কিন্তু একজন আলেম হইলে তার ক্লায়েন্ট তাম পৃথিবীর সকল মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এই জন্য আমি বলছি উত্তরে আলেম হইস। মেসি হইলে ন বিশ্বকাপ জয় করবি, তাও যদি ঐতিহারস। তুই তো হেতে তুন খারাপ লম্বা ন, বোঝা যায় শরীরের পিকআপ, তুই আর হেতে সমানি হইবি, লাভ নাই। চূড়ান্ত বিজয় মুসলমানদের, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। চূড়ান্ত বিজয়, চূড়ান্ত নিয়ামত মুসলিম মিল্লার মুত্তাকিদের। দুনিয়ার হাইসিয়তে এখন বোঝা যায় যে আমরা আসলে বেকুব। এত সুন্দর বৌজি তুই, ঘর বাড়ি তুই, আমরা আধা পাগলের মতো আছি যেন, কি কয় হুজুরে কি হনে। বাস্তব চিত্রে দেখা যায় আসলে এটা কোনো বালানো। কিন্তু যদি লাগিয়া বহে, পরকাল যদি সত্য ইয়ে বহে, তাহলে গেইনার আমরা, ঠিক কিনা? আল্লাহকে তোরে কি হাগলে লড়াইনি, তুই কা বিমান বানাতে যাস? বিমান আমি কাফের করে দি বানামো, তোরা বিমানের ছড়ি শখ করবি। তুই ক্যামেরা বানাই পাগল হইস না, 3 লাখ টাকা দিয়ে ক্যামেরা কিনি ভিডিও করি কাম সারা। আফসারি তুই টয়োটা গাড়ি বানাচ্ছ, তুই এটা তো ছড়বি না, এটা গিয়ার মেয়ার লড়াবি কোনো রকম শেষ। এডি আমি পাগল গ্রুপ রাখি দিছি দুনিয়া কামাই বেললাই। গাড়ি একখান 2.5 কোটি 3 কোটি টাকা বেশিয়ে লাইব, প্রিমিয়াম একখান 30-40 লাখ বেশিয়ে লাইব। তোরা মাল দিল এলেবি সালা শক্কর, তোরা এগুলার ফিসে সময় দিচ্ছ মূলত মহাগ্রন্থ আল কোরআনের জন্য। বান্দা যদি তোরা সময় দেস, ইসলামের জন্য যদি সময় দেস, শেষ পালে কিন্তু বিজয় কিন্তু তোদের পাল্লায়। আয়াতটা কি দেখছেন, অ্যাকশনটা কি খেলাইছে আল্লাহ, ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন। চূড়ান্ত পরিণাম বিজয় মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, সম্মান করে। এখন কারবালার ঘটনাটা কেন বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী রাসূলের সরদার, সবচেয়ে সৌভাগ্য আমাদের, আমরা সেই নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে এটা দান করছে। আমরা কেউ কোনোদিন দরখাস্ত করি না মায়ের পেটে আল্লাহ আঙ্গরে নবীর উম্মত বানাইয়েন, কইছিনি? আল্লাহ আঙ্গরে বানাইছে। কেউ মায়ের পেটে কইন আল্লাহ রায়পুর বানাইয়েন। পৃথিবীর উল্লেখযোগ্য 6 অংশের ভিতরে রায়পুর আমার কাছে খুব ভালো লাগে। এটা কেন ভালো লাগে বিভিন্ন দেশে চাইলে বুঝবি, এটা একটা রহমতের টুকরা। আলহামদুলিল্লাহ তো কইতি না, আমরা তো 66 ডিস্ট্রিক্ট ঘুরিয়ে এলেছি, ব্যাগ কিছুর ভাত খাই এলেছি। কালকে করছি যমুনা নদীর পাড়ে মাহফিল, বুঝলি? তো এই দেশকানেরও চাইলে, রায়পুর উপজেলাটারও চাইলে যে একটা সুন্দর লাগে, মনে হচ্ছে না আল্লাহ দান করে দিছে। মানুষগুলো ভালো, সব দিক দিয়ে ভালো, আয় উন্নতি হইতে এই জিওগ্রাফিক্যাল এরিয়া, অল কমিউনিকেশন, মানে আল্লাহ ডালি দিছে তো করে, আলহামদুলিল্লাহ। এটা আরো 2-4টা এলাকার চাইলে বুঝবি আর কি। তো এখন তো এই যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন, যে নবী আমাদের জন্য এত কষ্ট করলেন,
কষ্ট করে 200-250 যুদ্ধ করে সুন্দর একটা ভূখণ্ড সভরেন্টি আমাদেরকে গিফট করলেন। খোলাফায়ের 80 দিনের পর, অল্প সময়ের পরেই ওনার নাতিদেরকে তার উম্মতেরা নির্মমভাবে হত্যা করছে। এখন প্রশ্ন জাগে, কেন হত্যা করছে? কারণটা কি ছিল? 3টা কারণ, সেটা আমি বলবো। এই 3টা কারণ থেকে আমাদের শিক্ষণীয় কি, করণীয় কি, আমরা কি আমল করব, নিজে কি সতর্কতা হব মুসলিম মিল্লা, এটাই বলবো আমি। আসলে মূলত ঘটনাটা আমি ওইভাবে বলবো না। আমরা কারবালার ঘটনা প্রবাহ থেকে, এর মিস্টেরিয়াস ম্যাটার থেকে আমাদের কি ইবরত হাসিল করা যায় সেটা আমি বলবো। এর আগে ইমাম হাসান হুসাইনের সম্পর্কে আল্লাহ রসুল কি বলছেন, এটা 2-1টা আমরা হাদিস আমরা শুনি ইনশাল্লাহ। কেমন শুনবো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র আশুরাতে রোজা রাখতেন। হিজরতের পর দেখেন যে ইহুদি নাসারারা রোজা রাখে। কেন রাখো? এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্ত করেছেন। মুসা আলাইহিস সালামের প্র্যান্ড হচ্ছে আমরা, অগ্রাধিকার আমরা রোজা রাখি। এই জন্য হুজুর 2টা রোজা রাখতেন। এটা আগের থেকে বরকতময় দিন আশুরা, 10ই মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুমা রায়হানাতাই মিনাদ দুনিয়া, এই দুনিয়াতে জান্নাতের সুগ্রাণ হচ্ছে আমার হাসান হুসাইন, আমার হাসান হুসাইন। তিরমিজি শরীফের হাদিস, গুগলে চার্জ করে লিখলেই চলে আসবে। 2 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, ইয়ানি হাসানান ওয়া হুসাইনান, রাওয়াহু আহমদ। আহমদ শরীফে 700, তারপরে 7876 নম্বর হাদিস। যে ব্যক্তি হাসান হোসেনকে ভালোবাসলো সেই জন্য আমি নবীকে ভালোবাসলো, আর যে হাসান হোসেনের সাথে দুশ্মনী রাখলো সে যেন আমি নবীর সাথে দুশ্মনী রাখলো। তাইলে আমরা হাসান হোসেনকে কি করি? ভালোবাসি। কি করি? আজীবন আমরা ভালোবাসবো। প্রাণ চলে যায় যাক, আমরা নবীর পরিবারের পক্ষে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ যাতে আমাদেরকে সে তৌফিক দেয়। তো নবীর পরিবারের বিপক্ষে কেমনে যায় এটাও উনি লইয়েন, এটাও বলবো ইনশাল্লাহ। তাইলে আমরা নিজেদের চরিত্রকে আমরা শুধরাতে পারবো ইনশাল্লাহ, আমরা জান্নাতি হব। তো আল্লাহ রসুল সহিহ হাদিসে বলছেন যে আমার হাসান হোসেনকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসলো। 4 নম্বরে আল্লাহ রসুল একটা হাদিস বলেন, আনাবি উরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ومعه حسن وحسين هذا على عاتقه وهذا على عاتقه وهو يلسم هذا مرة ويلسم هذا مرة حتى انتهى إلينا فقال له رجل يا رسول الله إنك تحبهما فقال من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني رواه أحمد। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর একদিন আমাদের কাছে আসলেন মাহফিলে। হুজুরের এক কাঁধে হাসান আর এক কাঁধে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একবার ওয়াহু ইয়ালসিমু হাজি, একবার তারে সুমা দে আর একবার তারে সুমা দে। সুমা দিতে দিতে আমাদের কাছে পৌঁছলেন। আমরা তারপরে বললাম, এক ব্যক্তি বলল, হে আল্লাহ রসুল আপনি তো তাদের দুজনকে অনেক ভালোবাসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, আমার 2 নাতিকে যে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার হাসান হোসেনের সাথে দুশ্মনী রাখলো সে যেন আমি নবীর সাথে দুশ্মনী রাখলো। নাউজুবিল্লাহ। এই হাদিসটাও আহমদ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিস বলছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, হুসাইনকে যে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসে। এই হাদিসটাও আহমদ শরীফের হাদিস, 144 নম্বর হাদিস। আন আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب اهل الجنه রাওয়াহু আহমদ। আমার হাসান হোসেন জান্নাতে যুবকদের সর্দার, জান্নাতে যুবকদের, হ্যাঁ যুবক যারা আছেন, হ্যাঁ জানি রাখেন আপনার প্রিয় সর্দার হচ্ছেন হাসান হোসেন। তাইলে তাকে ভালোবাসতে হবে ইনশাআল্লাহ। ভালোবাসবেন তো? এরপরে
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, যে ব্যক্তি জান্নাতের কোনো ব্যক্তিকে দেখে চক্ষু শীতল করতে চায় সে যেন এর দিকে তাকায়, আমার হাসাইন হোসেনের দিকে। নবীজি শুভ সংবাদ দিচ্ছেন এগুলা। আন উমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হাজ্জাল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 হাজ্জাতান মাশিয়ার। আল বেদায় ওয়ান নেহায়ার 700, তারপরে 17 নম্বর পৃষ্ঠে হাদিসটা আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বার হেঁটে হজ করেছেন। কয়বার? এইভাবে অনেকগুলো হাদিস আছে, দলিলটা সাবেত করলাম। তাইলে আহলে বায়াতের সদস্য, ওনার নানু হচ্ছেন খাদিজাতুল কুবরা, আর নানু ভাইয়া মুহাম্মাদুর সাল্লাল্লাহু, আম্মা ফাতেমা জোহরা, আর আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ওনারা কারবালার প্রান্তরে কেন নির্মমভাবে শাহাদাত হইলেন, এখানে কি সমস্যা ছিল, এই জিনিসটা, এই ঘটনা প্রবাহটা আমাদেরকে কিভাবে হেদায়েতের লাইন দেখাইতে পারে সেটা আমাদের শোনার দরকার আছে। ইনশাল্লাহ আছে তো? কারণ বিভিন্ন রকমের তো ওয়াজ করছি, আজকে টপিক্সটা ইনশাল্লাহ দিয়ে দিই। তো এখন আল্লাহ রসুলের ইন্তেকালের পর খোলাফায়ে রাশেদিন 30 বছর কোরআন সুন্নাহ মোতাবেক চলে উম্মতকে পথ দেখাই দিছে। এই আমার ইন্তেকালের পর আল্লাহ রসুল বলছেন মিনহাজে আলা নবুয়া, কোরআন সুন্নাহ 100 মোতাবেক মানিয়া আমার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদিন তারা রাষ্ট্র পরিচালনা করবে, উপজেলা প্রশাসন, জেলা, সচিবালয়, পুরো পৃথিবী, এইভাবে তোমরা চলবা। 30 বছর পর খেলাফত ধ্বংস। এরপর ইমাম মাহদী আলাইহিস সালাম আসা পর্যন্ত, এখন পর্যন্ত প্রায় 1500 বছর, আর ঠিক হয় না বিশ্ব, কোথায়ও পড়লি ইসলামী স্টেট নাই। তো এই কারণেও আল্লাহ রসুলের এই হাদিসগুলো অনেক গুরুত্ব বহন করে। তো কিভাবে কি হলো, ওই সিরিয়া লয়ে লাগছে। সিরিয়ার গভর্নর ছিল কি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মানলেন না। এরপরে সিফফিনের যুদ্ধ হইল, জঙ্গে জামাল, উষ্টির যুদ্ধ। একদিকে সেনাপতি কমান্ডার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকদিকে হইল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাশুড়িয়ার জামাইয়ে যুদ্ধ চলে। এখন দোনো পক্ষে মুসলমান, কি মুসিবত! দোনো পক্ষে মুসলমান থাকলে আমাদের করণীয় কি, এই ঘটনাটা ঘটাই আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিছে, এইভাবে চলতে হবে। তো এখন দোনো পক্ষেই মুসলমান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওনার যুদ্ধ উপদেশটা বুঝে দিল, কোন হরিরে মারবেন কেমনে, উনি তো উম্মাহাতুল মুমিনিন, ওনার ঘোড়াটা কাটিয়ে গেলাম, ফাও কাটিয়ে লেলে ঘোড়া হুতি যাব, বই যাব, প্লাগ নামি যে লোক যুদ্ধ এনে স্টপ হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ শাশুড়িরে তো মারা যাবে না, আল্লাহ রসুলের ওয়াইফেরে মারলে তো ইমানে বরবাদ হয়ে যাব। তো এটা আল্লাহ দেখা দিল আর কি, ঘটনাটা ঘটাইয়া। প্রিয় বন্ধুরা, পরে জঙ্গে জামালে তারপরও ফয়সালা হইল না। অনেক ঘটনা, এই সমস্ত ঘটনা আপনারা তো স্টাডি করেন না, হিস্টোরি না পড়লে তো আপনারা পিছিয়ে যাবেন, নিজেকে শোধরাতে পারবেন না, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে একটা লাইটের দিকে, টপ নিউ জেনারেশনকে ক্রিয়েট করতে পারবেন না, এস্টাবলিশ করতে পারবেন না। প্রিয় বন্ধুরা, তো এরপরে এই ঘটনা গড়াইয়া এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী স্টেটের মালিক হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। কিভাবে শহীদ হয়েছে সেখানেও আরো ঘটনা আছে, মনে আছে তো? আব্দুর রহমান ইবনে মুলজিম কিভাবে মারছে, এখানে খারিজিদের উৎপন্ন হইল, এটা পড়ে নিবেন আপনারা। ওইটা বলতে গেলে আমি আসল কথাতে পৌঁছতে পারবো না। এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি কাতেবে ওহী হুজুরের আবার শালা, কথা বুঝছেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবার শালা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইয়াজিদ আলী হুজুরের শালার ঘরের ফলা, আবার হাসান হুসাইন আলী হুজুরের জির ঘরের নাতিন, নিজের ফ্যামিলিতে যুদ্ধ। মুসলিম বিশ্বের জন্য এটা কি কি এক দুর্বিষহ মর্মান্তিক ঘটনা। দুইজনের পক্ষে এবার জনমত আছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ, আমি তো চলে যাবো দুনিয়া থেকে, মদিনা তৈয়বা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করে আম্মা যে আয়েশা সিদ্দিকার হুজরাতে অনুমতি নিলেন যে আম্মা এখন কি করা, এই অবস্থা। আমনে প্রাজ্ঞ সাহাবী কাতেবে ওহী, আপনাকে আমি বুদ্ধি দেওয়ার মতো তো এই নাই, আপনি সকলের সাথে পরামর্শ করে নির্বাচন প্রক্রিয়াটা সমাধা করেন। তখন ইয়াং স্টার হলো
এই আব্দুল্লাহ ইবনে জুবাইর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে, তারপরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজন সহ ফেইসার মুসলিম বিশ্বের, এরা উনি যেহেতু সিনিয়র মুরব্বী, তো ওনারে পরামর্শ দিয়েছে আপনি 3 সিস্টেমে মুসলমানের এই সমস্যাটা আপনি সমাধান করেন প্রিয় আমিরুল মুমিনিন। সেটা হচ্ছে তারা প্রস্তাব রেখেছে, কয় হয় রাসূলের তরিকায় জনগণের কাছে ছেড়ে দেন, ওনারা যারে নির্বাচন করে করুক। 2, আবু বকরের তরিকা আপনি ফলো করেন, উনি এমন লোকের প্রস্তাব দেন যা আপনার বংশের ন। 3, উমরের তরিকা আপনি ফলো করেন, সেটা কি 6 জন বিশ্বস্ত ব্যক্তির উপরে আপনি এই মানে একটা কেয়ারটেকার সিস্টেম আপনি প্রস্তাব করে যান, আপনার ফ্যামিলির যাতে কেউ না থাকে। এই 3টা প্রস্তাব দিছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনোটাই প্রস্তাব সমর্থন গ্রহণ না করি মুসলিম বিশ্বের ক্ষমতা দিয়ে গেলে নিজের ছেলে ইয়াজিদকে। কাকে? এই ইয়াজিদকে দেওয়ার পর মুসলমানের ভিতরে বিশৃঙ্খলা লেগে গেল, এই বিপদ আর বিপদ। 60 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুবরণ হলে এরপরে মদিনা তৈয়বার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা, উনি অনেক ভালো মানুষ, তো ওনারে ফরমান লিখে দিলেন আর কি, আপনি হোসাইনকে মদিনা থেকে বাইরে হতে দিবেন না, সাইজ করিয়ে লাইবেন। এখন উনি অনেক ব্রড মাইন্ডের সাহাবি, অনেক বড় দিলের লোক, তিনি তারপরে লিখলেন ওয়াল্লাহি ইয়া মারওয়ানু মা উহিব্বু আন্না ফিদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নী কাতালতুল হুসাইনা সুবহানাল্লাহি আক্তুল হুসাইনান আন ক্বালা লা উবাইউ ওয়াল্লাহি ইন্নী লা আযুন্নু আন্না মান ইয়াকতুলুল হুসাইনা ইয়াকুনু খাফীফাল মিজান ইয়াউমাল কিয়ামাহ। ও মারওয়ান, গভর্নর, মেইন স্টেটের মুয়াবিয়ার, তারপরে ইয়াজিদের গভর্নর, আমি কিভাবে হুসাইনকে মারি? আল্লাহর কসম তামাম পৃথিবীর সব কিছু দিলেও আমি হুসাইনের গায়ে হাত লাগাবো না। উনি বায়াত করবেন না, ইয়াজিদের সমর্থন করবেন না, এই অপরাধ আমি তাকে হত্যা করব না, এটা হতে পারে না। আমি তো পরকালে ঠকে যাব, পরকালে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। উনি অনেক বড় দিলের লোক, খুন খারাপই পছন্দ করেন না, তো ওনারে ট্রান্সফার করলো। এই ফাঁকে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা তৈয়বা ছাড়লেন। দেখেন যে অবস্থা ভয়াবহ, যে কোনো সময় ওনাকে হত্যা করতে পারে, অ্যারেস্ট করতে পারে। মক্কার পরিস্থিতি, মক্কা মুকাররমা যখন আসলেন, ওয়ালিদ ইবনে উতবাকে বরখাস্ত করে আমর ইবনে সাইদকে গভর্নর প্রধান সেনাপতি আমর ইবনে জুবাইরকে নিয়োগ দেন। 2000 সৈন্য নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও ইবনে জুবাইরকে গ্রেপ্তারের নির্দেশ দেন। তিনি মক্কায় ইবাদত বন্দিগি করতে আছেন, তাওয়াফ করতে আছেন। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মুসলিম ইবনে আকিলকে কুফায় প্রেরণ করে। মক্কার গভর্নরও ওনারা অ্যারেস্ট করে না, কারণ নবীর বংশের মানুষ তো, মহব্বতের লোক, অ্যারেস্ট করেন, উপর থেকে চাপ তারা সাইজ করিয়ে ল। তো উনি এবাদত বন্দিগি করে স্বাস্থ্য ভাই আকিলি, মুসলিম ইবনে আকিলিরে ফাটাইছে। রে কুফার জনগণ কি অবস্থা আছে, কুফারা এরা 150 চিঠি লিখছে, ওস্তাদ আইয়েন আপনারা আমরা জীবন ফানা ফানা করিয়ে লাগবে। আমরা সব তো হুসাইনের, আসলে আমরাও কুফ হয়ে গেছি গে। সেই কতক্ষণে খবরে কইছে ফেয়াইজ, কতক্ষণ ফেয়াইজ 95 90 100 চলে খবরে আইসে। আর জনগণ আল্লাহ রহমতে 200 250 300 একান্ন খবর দিয়ে ফোন করলাম, কত 300। এখন তো 300 কি কিনে নি, 1 ঘন্টার ব্যবধানে 300 কেমনে হয়? মানে আমরাও আসলে কুফার হয়ে গেছি গে। এমনি কিন্তু মিছিল দিছি বেগুন আমরা হুসাইনের পার্টি, ঠিক কিনা? খামোখাতে পুলিশের দোষ দেশ, তোর কাছে তো 20 আর বেতক গায়, তুই যে ফিডা দেশ ওলাইনে রে। তো পুলিশ বাড়ির কাছে তো 20 লাখ 30 লাখ টাকার ক্লাস নিকে বস্ত্র, হেরা বহুত ভালো। অনেকে ঘুষ খায় না, ফদে দিছে আর না, ঘুষ খায় না, খায় সার না, ঠিক কিনা? ফেয়াইজি আছে আপনার কাছে 3 কেজি, আঙ্গ হেদায়তুল্লাহ দোয়ানো রায়পুর ওই হেমাতাত কেজি, মানে আমি 300 কম দিতেন না। তাহলে এতের নাম কুফা, এতের নাম এতে কি হুসাইনের লোক না এজিদার লোক? আর জোরে সামনে কে রে? এজিদা। ডাইনে কে রে? বামে কে রে? ফিসে কারা? সব এজিদা। এটা তো আগের কি না ভাই, সব আয়োগ্যা মুসলমান পাইছি। তেল যখন বাড়ছে, তেল কত টাকা হয়েছিল না? 100 কত 45 টাকা না কত,
এই পুরা না ওই অকটেন তেল ডিজেল পুরা বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে আমি অজ্ঞ মুসলমান পাইছি পারফেক্ট। কক্সবাজার ঈদগাহ একটা পেট্রোল পাম্প, এক হাজি সাহেব উনি তেল ইগেন আগের রেটে বেচছে। পুরা পেট্রোল পাম্প 12টার পরে খবর ধরি বইরেছে, চালাও বস শুরু করি। এটা তো আগের কিনা, আগের কিনা তেল আগের রেটে বেচেন। এ 150 সিঁড়ি দিই ওনারা হাম দিইনি, এ নবীর বংশটারে জীবনে শেষ করে দিছি। এটি লোক কুফার জনগণের কাচ্চত। তোরা দে হুদামিসা পুলিশের দোষ দেশ, ডাক্তারের দোষ দেশ, আফসারির দোষ দেশ, অমুকের দোষ দেশ, হোমকের দোষ দেশ। তুই বালানি, তুই নিজে তো ইসরায়েল বেড়া। হেতে ফিলিস্তিনের বিকাশে টিয়া হারায়, নগদে টিয়া হারায় ফিলিস্তিন দূতাবাসে। হেতে অথচ নিজে বইনের গোছ আগা দেয় না। বইনের গজ আগা রায়ফুট মার্কেটও একটান দোয়ানের দাম 1.5 কোটি টিয়া। হেতে বইনের ঘরে কয়েকটি 1 লাখ নিবিনি বারবার তাই গিরা কাটিয়ে লাগবে। এরকম সিটিং ইসরায়েল ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে। হেতের নাম ইসরায়েল, হেতের নাম আসল কথা হলো তোরা বেগুন এক তরিকা না হইলে আজাব আইতো না। বেগুন ইকুয়াল হয়ে গেছ। কালকে আমি হাসপাতাল গেলাম, চক্ষু গবেষণা ইনস্টিটিউট ঢাকা। মাশাআল্লাহ কি সুন্দর সার্ভিস। এরপরে আমাদেরকে ওষুধও দিছে সরকারিভাবে। তুই তো আলহামদুলিল্লাহ জীবনও কইতিল। আমার পিএসআর ওষুধ দিছে, একটা পরীক্ষা করছে 1100 টাকা, 1000 টাকা। বাইরে পরীক্ষাটা 10,000 টাকা। কত কোটি টাকার যন্ত্রটা চিন্তা কর। আসল কথা হইল কি, আমরা সাবরি আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ নাই। কয় টাকার পেঁয়াজ বেচলেন, নিজের জীবনের ইমানটা বরবাদ করিয়ে নিলেন, কার পয়সাটা লইলেন। এটা কি জায়েজ হইল? জায়েজ তো হইল না। যদি পেঁয়াজ শেষ হয় গভর্নমেন্ট যে রেটে কিনবে, সংকট দেখা গেলে থাকলে কাইম, না থাকলে নাই। কিন্তু আমরা যে ভাড়া লাইছেন, আমরা তো বাড়ায় তো কেউ কর না। তাহলে ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট কোকে তো করে সোজা করবে। তোরা লোক আস 18 কোটি, তো ম্যাজিস্ট্রেট নজরে গেলে 50 গিয়া ইয়েন্দি আইলে লক্ষ্মীপুর তো আইলে ইয়েন্দি তোরা পেঁয়াজ আগের রেট হেমিয়ে যাইলে আবার জনগণের দাম কাবি। ম্যাজিস্ট্রেট তো লফে আইস দোকানদারের সিগারেটটা এমনি দিই বুঝলি নি, হাতে এমনি সিগারেটটা দিয়ে যা তোর আব্বা তো লগে পেঁয়াজ। এরকম সিটিং দোকানদার বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতের নাম কুফার মুসলমান। কোন মুসলমান? এই ইমাম হুসাইনের ফাম দি 50 খান 100-150 সিঁড়ি লিখছে, বস আইয়েন আইয়েন, আমরা আপনারা এক কিছু করিয়ে লাগবে। শিক্ষণীয় দেখেন। আসল কথা আমরা কোন পক্ষই আমরা আসলে আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল নাই, হিউম্যানিটি আমাদের ভিতরে নাই। তাম পৃথিবীতে আমরা আসলে একটা জিল্লতি জাতে পরিণত হয়ে যাই। এটা একটা আযাবের সিনড্রোম দেখা যাচ্ছে আমাদের জন্য। তো এখন সংক্ষেপে বলি, ফাকাতাবা মুসলিমুন ইলাল হুসাইন লিয়াক দুমা আলাইহা ফাকাত তামাহাদাত লাহুল বাইয়াতু ওয়াল উমরু ফাতাজাহ আজাল হুসাইন মিন মাক্কাতা কাসিদাল কুফাতিল বিদায়া ওয়ান নিহায়া। পঞ্চম খণ্ডের 657 নম্বর পৃষ্ঠা। পৃষ্ঠা নম্বর দিয়ে বলতেছি যাতে আপনি জিনিসটা ফাইন্ড আউট করতে আপনার সুবিধা হয়। তো সিঁড়ি লেগে দিছে, ভাইও ময়দান আপনার রেডি, কুফা চলিয়েন, কুফা চলিয়েন। এবার আসেন ঘটনা। কুফার গভর্নর নোমান ইবনে বশির, ওনাকে অপসারণ করে ইয়াজিদে ইবনে জিয়াদের কুফায় গমন করা দিছে। ইবনে জিয়াদের ফাটা দিছে প্রধান সেনাপতির, যাও খবর কিতা। আকিল ইবনে মুখতারের বাড়িতে থেকে হুসাইনের নামে বায়াত গ্রহণ। এরপর হানি ইবনে হানির বাড়িতে আশ্রয়। ওই হেন বই বই নির্বাচন হইতে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে ভেকে বায়াত গ্রহণ করে। এটা রাষ্ট্রের সিআইডিরা জানি। এবার সেই বাড়ি গেরোয়াদি অভিনব কৌশলে মুসলিম ইবনে আকিলকে গ্রেপ্তার করিবার লাই 3000 দেরহাম ঘোষণা দিছে। বুঝছেননি কেমনে হুসাইন কোথায় আছে এটা জানবার লাই বুড়ো অজ্ঞারে মসজিদের ভিতরে গোয়েন্দারা হাঁদাইছে, যেটা হুসাইন তো অনেক ভালো মানুষ, আয় 3000টি আনছি মেয়েরা হাত দিয়ে দিতাম। আফসারি হুজুর কনাই আছে, কমা কমা বুড়ার সহজ মানুষ তো কইলে যে গোমকের বাড়িতে আছে। এই বাড়িতে যাই হানি ইবনে হানি, তারপরে মুক্তার হের ঘরে দড়ি জীবনের তরের রেশা। তারপরে 4000 লোক নিয়ে মুসলিম ইবনে আকিলের তারপরে ঘেরোয়া করে সব শেষ। তখন গভর্নর হাউসে 4000 লোক নিয়ে মুসলিম ইবনে আকিল
প্রতিরোধ করার জন্য রেডি ছিল গভর্নরে। তখন গভর্নর হাউসের ডিসি ভবনে 30 জন সৈন্য, 320 জন লোক ছাড়া আর কেউ নেই। তো এরা পলিসি করছে গীতা, শোনো জনগণ, তোমরা তো 4000 আইছো, তোমরে আমরা রাষ্ট্রীয় বিভিন্ন চাকরি টাকরি দিয়ে দিই, কারো ঘরে খাদ্য বিভাগে, কারো ঘরে প্রশাসন বিভাগে, এইভাবে তোমরা কাবজাব করিও না, তোমরা একটু শান্ত হও বাস। এই সিস্টেমে এই দনগারের ধরে জীবনে তৈয়ার এগুলো চাকরির লোভে। এইভাবে আমরা আজও আসি বিভিন্ন দুনিয়ার পারিপার্শ্বিক লোভে নিজের ইমান ও আমল আমরা বরবাদ করে দিয়ে এই মামলা ইয়ানে। আমরা কি পরকালে রবের সামনে দাঁড়াতে হবে কি হয় নাই? 10 টাকা দিলে মিশা কথা কইয়ালায় ফেয়াজিগুন বেশি কদিন চলবি? 10 টাকা দিলে এতেরে 50 টাকা দিলে যায় তাকে সুগারি চুরি করে, পুরো এ গাছে তো এ গাছে, হে গাছে তো এ গাছে, এরকম সুগারি চুরি আমাদের রায়পুর নাই রে। আর চলে, কারণ অনেক মানুষ বিএপি ধনী, তারা বিদেশ থাক, মহিলারা শুই থাকে, মহিলারা কি এত কিছু জানেনি সুগারি না? এখানে রায়পুরে কি সুগারি চুরি চলেনি? আর চল হিডি আরে বুঝাইও না, সমগ্র বাংলাদেশ 5 টন। কয় টন? 5 টন। তো যারা করে না তারা তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, যারা করে কয় টাকার সুগারি চুরি করলেন? রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে একদিন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য আমি আল্লাহ 2টা জান্নাত দিয়ে দেব। কয়টা? 2টা জান্নাত দিয়ে দিব। আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আমার প্রত্যেকটা কাজ কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা, রাষ্ট্রবিরোধী হচ্ছে কিনা, মানবতা বিরোধী হচ্ছে কিনা, কোনো ধর্ম বর্ণ গোত্রকে হিট করছে কিনা, নিজে তো আপনার বিবেক আছে। বিবেক খরচ করে করে যদি আপনি চলেন, একদিন আমাকে রবের সামনে দাঁড়াতে হবে, দেখবেন আপনার জীবন 90% সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী, পড়ি আমিন। এরপর অবশেষে জাওজা নামক এক বৃদ্ধের বাড়িতে আশ্রয় নেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাস্থ্য ভাই। আহারে মুসলিম ইবনে আকিল ও আল কামেল 3য় খণ্ড 269 নম্বর পৃষ্ঠা, আল বেদায়া 8ম খণ্ড 153 নম্বর পৃষ্ঠা, তারপরে তাবারি 4th খণ্ড 239 নম্বর পৃষ্ঠায় মেসেজটা পাবেন, এই রেফারেন্সটা। মুসলিম ইবনে আকিলকে মর্মান্তিকভাবে শাহাদাত। ইবনে জিয়াদ মোহাম্মদ ইবনে আশাসের নেতৃত্বে 70 জন সৈন্য বৃদ্ধের বাড়িতে ফাটালে বৃদ্ধের ছেলে বেলালের কত রে বেটা ডিসি বানাইম কইয়েলা ঘটনা কি? বেলালে কইয়েলেছে এমনি এমনি আঙ্গবায় গোলাপ তলে উতিরেছে। আকিলে অনেক কান্না করছে, আমি কানতেছি শুধু হুসাইনের কাছে মেসেজ পাঠান আর ভাই তো চলিয়ে ইয়ের, আর ভাই যাতে কুফাতে না আসে। কুফার মানুষের মতো সিটার দুনিয়াতে নাই, তারা আরে 4000 মানুষও সেফটি দিতে পারল না। আর ভাই তখন সপরিবারের 70 জন আহালে বায়াতলে মরে যাইব। ভাই ও ইও আর মুসলমান ভাই, ইবনে জিয়াদ তো মুসলমান, তারপরে এজিদাও মুসলমান না, বেগুন তো আঙ্গ ভাটির লোক সব আমরা, সব কারা? সব আমরা আছি সর্বত্রই, কোনো অসুবিধা নেই। দেখেন এখান থেকে কি হেদায়েত। তো কানতে আছে কয়ও আমার শুধু কত সিঁড়ি আমার বাইরে পৌঁছাই দাও, কোনো সুযোগ নেই। ওনারে নির্মম ভাবে মারি, ও রোয়াকে কুফার বাজারে লটকায় দেখছে মারি, শলাকা ঢুকায় বিভিন্ন রকমে। আমার কিতাবে 37 থেকে 38 নম্বর পৃষ্ঠায়, 37 থেকে 38 নম্বর পৃষ্ঠা আমার কিতাবে পাবেন। কুফার ফাতে ইমাম হুসাইন, এ ফাঁকে তো তিনি মক্কা শরীফ ত্যাগ করি চলিয়েই লেগেছে কুফার দিকে। কে? ইমাম হুসাইন। এবার মক্কা মুকাররমার গভর্নরের প্রেসার দিছে, শিকারি হাত ছাড়া হয়ে যাচ্ছে তিনি কোনো অবস্থায়, তারপরে অ্যারেস্ট করতে পারলেন না। ওমর তারপরে আব্দুর রহমান, ওমর ইবনে আব্দুর রহমান এর বারণ, ওমরে ইবনে আব্দুর রহমানও মানা করছে, আপনি হিয়ানো যাইয়েন না, কুফার মানুষের খাচ্ছত খারাপ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার স্বাস্থ্য ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন আল্লাহর রাসূলের স্বাস্থ্য ভাই ইবনে আব্বাস ওনার নানা, তিনি বলতে আছে ইয়া ইবনে আম্মি ইন্নী আতাসাব্বারু, ও আমার স্বাস্থ্য ভাই হোসাইন, ও ভাই রে, রাজনৈতিক পরিস্থিতিতে কত মানুষ নিহত হয়ে গেল, আত্মধৈর্য ধারণ করতে পারি না, মুখ খুলতেছি না, কোনো পক্ষে বলতেছি না, অবস্থা ভয়াবহ। এদিকে মুআবিয়া আপনারা, তারপরে ইয়াজিদ, আর এদিকে মুসলিম মিল্লাত তামাম পৃথিবীতে বিচ্ছিন্ন, আপনার নবীর পরিবার অবস্থা ভয়াবহ। আমি এ কথাটা বলি, রিন্নিয়াতা খাওয়া ফি হাজাল ওয়াজিল হালাক,
আমি দেখতে পাচ্ছি আপনি যে কুফা যাওয়ার ডিসিশন নিছেন, আপনি ধ্বংস হয়ে যাইবে, আপনি যাইয়েন না। ইন্না হালাল ইরাকে কওমুন গাদরন, ইরাকের লোকগুলা গাদ্দার সিটার, তারা এই কয়ে হিরি যায় টিয়া জিমুই হিমুই যায় গই। ফালা তাক্তার রান্না বিহিম আকিম ফি আজাল বেলাদ, আপনি এই নগরীতে থাকি যান, ইবাদত বন্দিগি করেন। হাত্তা ইয়ানফি আহালুল ইরাক আদুওয়াহুম সুম্মাকদুম আলাইহিম, ইরাকিরা দুশ্মন আমনের দুশ্মন করে তারাই দেখ, তারাই যদি আপনার নিতে পারে ওয়েলকাম জানাই, তাইলে আপনি যাইয়েন না, আপনি যাইয়েন না। তারপর ওয়াইল্লা ফাসির ইলাল ইয়ামান, আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনি যদি খানায় কাবা থাকতে অসুবিধা বোধ মনে করেন, ইয়ামেনের দিকে চলে যান। ইয়ামেনের মানুষগুলো ভালো, আপনার আব্বার ফ্রেন্ডেরা আছে, আপনার আব্বার বক্ত মুরিদান আছে, সেখানে আপনারা সেফটি দিব, লেখালেখি করেন, ওয়াজ নসিহত করেন, রাজনীতি বাদ দেন। ভাই ও ভাই যাইয়েন না, ও যাইয়েন না। কি সুন্দরভাবে বুঝা, ফাইন্না বিহি হসুনান ওয়া শেয়াবান, সেখানে আপনার মহব্বতের লোক আছে, দুর্গ আছে, ক্যান্টনমেন্টে আপনি লুকাই কোনো রকম জীবন বাঁচান, জিকিরাজগার করেন। ওয়ালে আবিকা বিহি শিয়াতুন, আপনার আব্বার মহব্বতের লোকেরা আছে। ওয়াকুন আনিন নাসিফি মাসিলেন, জনগণ থেকে আপনি নীরব থাকেন, নিজেকে নিজে লুকাইয়া রাখেন, রাজনীতির দিকে যাইয়েন না। ওয়াক্তুব ইলাইহিম, তাদেরকে আপনি লেখি লেখি হেদায়েত করেন। ওয়া তারপর বুসা দোয়া তাকা ফিহিম, আপনি বিভিন্ন তাবলিগের দিনের মাধ্যমে হেদায়েতি বাণীগুলো আপনি নবীর বংশ হিসাবে বলে যান। ফাইন্নি আরজু ইজা ফালতা জালিকা আইয়াকুনা মা তুহিব্বু, কারণ তারপরে ফাইন্নি আরজু, আমি এটাই কামনা করতেছি, আমি যেটা ভালো মনে করতেছি। ফাকাল আল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া ইবনা আম্মি ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নাকা নাসিহুন শাফিকুন, কয় স্বাস্থ্য ভাই, আমি জানি আপনি আমার ফ্রেন্ড, আমারে খুব মহব্বত করেন। ওয়ালাকিন্নী কাদ আজমাতুল মাসিরা, আমি ডিসিশন নিয়ে ফেলছি, আমি কুফাতে চলে যাব। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শেষবারের মতো কয়, বাইরে ভাই। ফাকাল লাহু ফাইন কুনতা ওয়ালা বুদ্দা সায়রুন ওয়ালা বুদ্দা সায়রান ফালা তাসির বিআউলাদিকা ওয়া নিসাইকা ফাওয়াল্লাহি ইন্নী লা খায়ফুন আন তুকতালা কামা কুতিলা উসমানু ওয়া নিসাউহু ওয়া ওয়ালাদুহু ইয়ানজুরু ইলাইহি। ভাই তুমি যদি যেতে চাও হোলামাইয়া নিও না, আমি ভয় করতেছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওনারে উনি প্রেসিডেন্ট ক্ষমতা থাকাকালীন অবস্থায়, রোজা থাকা অবস্থায় বিয়েল্লা ওনারা যে মাইটটা দিছে কোবাই টুকরা টুকরা করিয়া লাইছে, ছেলে মেয়ে হাহুতাস করে কাঁদে। অন্তত হোলামাইয়া টিরে আপনি কুফায় নিয়েন না, তা করে মক্কাতে রেখে যান, নয় আপনার ছেলে মেয়েরা ধৈর্য ধারণ করতে পারবে না, তারা কষ্ট পাইবে। সপরিবারে চলে গেছে। দেখছেন না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দূরদৃষ্টি, কত বড় আলেম, কত বড় মুফাসসির। কবাইও যাইয়েন না। এবার শেষ তিনি জবাবটা দিলেন, ইন্নী রায়তু রুয়ান, স্বাস্থ্য ভাইও আমি একটা স্বপ্নে দেখছি, ওয়া রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি বিআমরিন ওয়া নামাজিন লাহু, আমার এই রাসূলকে আমি স্বপ্নে দেখছি, আল্লাহ রাসূল আমাকে বলছে এই কাজটা করার জন্য। তবে আরো একটা কথা বলল, আস্তুবি মুগফিরিন বিহা হাদান হাত্তা উলাকি আমালি, তবে কি নির্দেশ দিছে আমি সেটা বলবো না, আমার আমল আমার কাছে না পৌঁছা পর্যন্ত। মানে নানু ভাইয়া স্বপ্নে দেখে যাও কুফাতে শাহাদাত বরণ করি, আসো একসাথে আমরা হাউজে কাউসার খাই, একসাথে আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করি। আল্লাহু আকবার। উনি তো ওই নির্দেশনা পাইলেন, উম্মতের জন্য শিক্ষণীয়, এটা আমাদের জন্য একটা নাটক মঞ্চস্থ করে গেছে। তো উনি সবাইকে বুঝেছে, আমাকে তোমরা বারণ করিও না, আমি যাই, আমার কিসমতে যা আছে এটা আমি শু করি যাই উম্মতের জন্য। এটা একটা ইউনিভার্সিটি কারবালার ঘটনাটা। এরপরে সংক্ষেপভাবে বলে দিই, ইমাম হুসাইনের মুখামুখি হুর ইবনে জিয়াদ 1000 সৈন্য লই জোহরের ইমামতি করছে। তারপরে তন্দা আসছে ওনার ইমামতিতে, ইমামতিতে আবার জিজ্ঞাসা, হুজুর ইমামতি কি ইমাম কি আমরা হইবেন না আমরা হইতাম? কনা তোমরাও না, কনা আমি আল্লাহ রসুলের নাতি, আপনার ফিসে রায় কেমনে নামাজ পড়ি। এমনি কিন্তু হুজুরের মহব্বত ঠিক আছে, কিন্তু এমনি তরবারি সব রেডি, দাঁড়া আলাইছে জবাই করি বেদলে। নাউজুবিল্লাহ, কথা ঠিক কিনা? সেই মুসলমান এখনো আমরা আছি, মহব্বতের শেষ নাই, কিন্তু আমরা ক্ষতি করতেও দ্বিধা করি না। এই যে আমাদের ইমান টলমল। তো আলী আকবর ছেলে স্বপ্ন দেখলেন,
কারবালা হুসাইন আকর বস্তিতে চলে আসছেন। আমর ইবনে সাদ ফানা চাইতেন, উনি এক ক্যান্টনমেন্টের হেড, ইয়াজিদের আন্ডারে চাকরি করে, ইয়াজিদ প্রেসিডেন্ট। আল্লাহ, রাজনীতি যে অবস্থা, ক্রস ফায়ারে আমারে বাড়াইও না আল্লাহ, রায়পুর থানা আল্লাহ, কারমার গুলি, কারমারের অস্ত্র, কারমার হলার কারমার দিদি দন লাগে, আল্লাহ ফানা চাই। আল্লাহর এমন লীলা খেলা, ওই কারবালার অপারেশনে ওনার দায়িত্ব আছে। আমর ইবনে সাদ ফানা চাইতেন, কিন্তু এর দায়িত্ব তার কাঁধে আছে। সপ্তম মহররমের 7 তারিখ ইবনে জিয়াদের পত্র পেয়ে ওমর ইবনে সাদ নিরাশ হয়ে গেলেন। আহারে আল্লাহ রে, আল্লাহ আইনি এই ঘটনাটা করতাম, মাহবুদ রে আমারে বাঁচান। কিন্তু এখন চাকরি বাঁচাইবার লাই তো চাকরিও চাইতে পারে না, কোন দিকে যাও দেখছেন নি পরীক্ষা কিভাবে। এই জন্য আল্লাহর কাছে ফানা চাইতে হবে, আল্লাহ আপনি আমার বিপদে তো বাঁচান, আপনি আমার সিস্টেমে কোনো রকম ইমানটালে কবর থেকে যাওয়ার তৌফিক দেন, কবরে যাওয়ার তৌফিক দেন, পড়ি আমিন। তো ইয়াজিদ লিখে দিছে এই লেফটেন্যান্ট জেনারেলের কাছে, তারা হয় জোর করে ভোট আদায় করো, বায়াত গ্রহণ করতে কও, নতুবা ফানি থেকে বঞ্চিত করো, পুরা ফোরাত নদী ওয়াটার লাইন বন্ধ করো। কারণ কারবালাতে এমনি ফানি না খাই মরবো, তুমি মারণ লাগবে না, এর সিস্টেমে আমি মারিও। তো ইমামের 3টা প্রস্তাব দিছে, এগুলো শিক্ষণীয় বুঝিলন। হুসাইনটা দিলে তাহলে আনু কইছে কাহারে মক্কায় চলে যাইবার সুযোগ দেন। 2 নম্বর, ইয়াজিদের সাথে আমাদের একটু কথা কইবার সুযোগ দেন, আমার ইয়াজিদের সংসদে নিয়ে যান, আমি ওনার সাথে ফেস টু ফেস একটু কথা বলবো। 3, কোনো মুসলিম দেশের দরকারও যদি আমরা আফত মনে করেন, কোনো মুসলমান দেশে আমাকে চলে যাওয়ার সুযোগ দেন। 3টা প্রস্তাব মানলে কোনো অসুবিধা হইতো নি? 3টার যে কোনো একটা প্রস্তাব মানলে কোনো অসুবিধা হইতো নি? ওই তো সুযোগ তো হাত ছাড়া হয়ে গেছে, উনি তো এখন ধরা গাইলিছে। আমার এক দেশে চলে যেতেন, দেন যান, আর এই দেশে থাকতেন না, যাইতে দেওয়া হইল না। হায় হায়, 2টা অর্ডার দিছে, কয় তারে বায়াত গ্রহণ করতে বাধ্য করবা, নতুবা ওয়াটার লাইন বন্ধ। ইবনে জিয়াদ সব মানতে চাইলে তারপরে ইবনে জিয়াদ সব মানতে চাইলে সীমার ইবনে জুল জাওশানের বিরোধিতা করে। উনি আবার ফিসি গোয়েন্দা লাগা রেখছে ইয়াজিদে, যদি এই প্রধান সেনাপতি আমার কোনো নির্দেশ অমান্য করে তুই আরে কইবি। জিল জাওশান কয় আমি ডাইরেক্ট প্রেসিডেন্টের ফোন করে দিই, আপনারে আবার ফাঁসি দিব। তো এখন উনি আর জিনিসটা মানতে পারলেন না, অপারেশন শুরু। অপারেশন শাহাদাতের পূর্বের ঘটনা, 9 মহররম জিমেতে আছে, 9 দিন পর্যন্ত খানা নাই, পানি নাই। যেই নবীর হাতে আমরা হাউজে কাউসার পান করব, সব সময় দোয়া করে তাহাজ্জুদ পড়ি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে হাউজে কাউসার দিবেন। সেই নবীর নাতিরে আমরা ফোরাত নদীর পানি থেকে বিচ্ছিন্ন করে দিলাম। আম্মাজিদের বুকে দুধ শুকাই গেছে, কথা আসতেছে না, জিহবা শুকাই গেছে। আজ্জা বাচ্চারা, নবীর বংশের লোকগুলা, দুধেও অনেকে মারা গেছে, আর তো দুধে আসতেছে না, মানুষ ফানিয়ে নাই, হাহাকার, ফানি আর ফানি। জুমেতে আসি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে এই হুসাইনের ভর, ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন আমি আল্লাহ রাসূলকে দেখলাম ফিল মানামে ঘুমে, ফাকাল আলী, আমাকে বলল ইন্নাকা তারুহু ইলাইনা, এই আমার হুসাইন তুমি আমার কাছে চলে আসতেছ। ফালাতামাত ওয়াজহা ওয়া ক্বালাত, ঘুমতুড়ি জয়নব নিজের গালে নিজে সোবাড়ে, আল্লাহ কি দেখলাম, ও ইয়া ওয়াইলাতানা, আমাদের দুর্ভাগ। ফাকাল লাইসা লাকাল ওয়াইলু, বাইরে কইতে আছে, বাইরে ভাই আল্লাহ রসুলের নানু ভাইয়ারে স্বপ্নে দেখলাম তিনি আমাদের জন্য অপেক্ষমান, আমরা তো এখানে শহীদ হয়ে যাবো, আমাদের মারিয়ে লাইব। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনু কয় বোন, তারপরে আফসোস করিও না, ইয়া উক্তা, হে প্রিয় বোন আফসোস করিও না, উস্কুতি, চুপ থাকো, রাহিমাকের রহমান, আল্লাহ জাল্লা শানু তোমার প্রতি দয়া করো। তাদের দিলে জানাই গেছে ঘটনা ঘটবো। কারবালার হৃদয় ঘটনা 10 মহররম ওমর ইবনে সাদ তার বাহিনীকে 4 সেক্টরে ভাগ করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর 72 জন আহলে বাইতের সদস্য, 32টা অশ্বারোহী। জুহাইর ইবনে কিন বলল, হে কুফাবাসী, এখনো সময় আছে, নবীর পক্ষে চলে আসো। হুর ইবনে ইয়াজিদ সকলকে উদ্দেশ্য করে বলল, ওয়াইহাকুম মানাতুমুল হুসাইনা ওয়া নিসাআহু ওয়া বানাতাহুল মা, তোমাদের ধ্বংস, তোমরা হুসাইন এবং নরনারীগুলাকে, ছোট্ট সোনামণিদেরকে পানি থেকে তোমরা বারণ করে রাখলা। আল ফুরাত আল্লাযী ইয়াশরাবু মিনুল ইয়াহুদ ওয়ান নাসারা, যে ফুরাত নদীর পানি ইহুদি নাসারারা খায়। ওয়া ইয়াতামাররাগু ফি খানাজিরু সাওয়াদে, শুকুরেরা খায়, কুকুরে খায়, এই পানিতে গোসল করে তারা।
ওয়া কেলাবুহু, কুকুরেরা পর্যন্ত কয় ফাহুয়া কাল আসিরি ফি আইদিকুম লা ইয়ামলিকু লিনাফসিহি দাররান ওয়ালা নাফা। আর নবীর বংশরে তোমরা পানিলে এমন ভাবে আটকাই এলাইছ, তা করে পানি দিতেছ না। এই পানি কত শিয়াল কুকুরে খায়। তারপরে জোয়ার বাটা যখন আসে, চাঁদের দিকে পূর্ণিমা রজনীতে চাঁদের দিকে পানি মুস্কি হাসিয়া প্রেম খেলা খেলাইয়া দুকুল উপসে পানি পড়ে, কিন্তু এক ফোঁটা পানি ইমাম হুসাইনের জন্য এই উম্মতে বাজেট করে নাই। কত নিষ্ঠুর এই উম্মত! নবীর আহালকে এক কাতরা পানি দিল না। শেষমেশ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র কাশেমের লই গেছে, ইয়ো আর হুদগারে কত পানি দাও না, ইয়ো আর হুদ তো মরি যার গো ইয়ো। তারপরে একজনের তীর মারি কলজাটা দুইঘা নিয়ে গেছে এ কাশেমের, এই কোন রকম লাশটা আনি দিছে। আল্লাহ তোমার কাছে আর ইনসাফ। এইভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কিভাবে হলো? ওয়াকাদ ইস্তাদ্দা আচ্ছুল হোসেন ফাহাওয়ালা আইয়াসিলা ইলা আইয়াশরাবা মিন মাইল ফুরাত ফামা কাদারা। তিনি যুদ্ধ করে ফোরাত নদীর কাছে আসলেন পানি নেওয়ার জন্য, তবে সক্ষম হলেন না। বাল মানাউ আনহু, তারা তাকে নিষেধ করলো। ফাখাল্লা সাইলা সুরবিহি মিনু ফারামাহু রাজুলুন ইউকালু লাহু হুসাইন ইবনে তামিম বিসাহমিন ফি হানিকিহি। হুসাইন ইবনে তামিম নামে এক লোক তীর মারছে। ফাজবাতাহু, কণ্ঠে ঢুকে গেছে। ফান্তাজাহুল হুসাইন মিন হানাকিহি ফাফারাদ দামু ফাতালাক্কাহু বিয়াদিহি সুম্মা রাফাহু ইলা সামায়ে ওয়া হুমা মামলুআতান দামান সুম্মা রামা বিহি ইলা সামায়ে ওয়া ক্বালা আল্লাহুম্মা হাসিম আদাদান ওয়াক্তুলহুম বেদাদান ওয়ালা তাজার আলাল আরদি মিনহুম আহাদা ওয়া দা আলাইহিম দুআআন বালিগা। এই ছোট্ট সোনামণি ফুতের কলজারা ছিদ্র করার কারণে আল্লাহ তাগরে গনি গনি রাখেন, আপনি তাগরে নির্মমভাবে হত্যা করেন। ওয়ালা তাজার আলাল আরদি মিনহুম আহাদান, তাদের কাউকে আপনি রাখিয়েন নাই জমিনে। দা আলাইহিম দুআআন বালিগা, এইভাবে তাদের জন্য বদদোয়া দিয়েছেন। মজলুমের বদদোয়া কবুল হয়নি? হ্যাঁ, এই জন্য সব সময় চিন্তা করবেন যাতে কারোর প্রতি জুলুম না হয়। এই দোয়া আপনি বদদোয়া ফিরেতে পারতেন না, মানে অজ করেন গো লাভ নাই। কারণ একটা মানুষের যে মনে কষ্ট দিছে, এই যে রাতের আন্ধারে বলছে আল্লাহ আমারে যে কষ্ট দিছো, তোমার খাস গজব তার উপরে নাজিল হোক, লেখা হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন। ও মুআয ইবনে জাবাল, তোমাকে তো আমি ইয়েমেনের ডিসি করে ফাটাচ্ছি, তুমি মজলুমের বদদোয়া থেকে রক্ষা করবা, এটা তো কেউ বাঁচাইতে পারো। মজলুমে যাতে তোমার বদদোয়া না দেয়, মজলুমে যদি বদদোয়া দেয় আল্লাহর মাঝে আর মজলুমের মাঝে কোনো ফাঁক নেই, ডাইরেক্ট বদদোয়া লাগি যায়। কথা ঠিক কিনা? এই যে ধরেন যারা আপনি 300 টাকা 250 টাকা 220 টাকা পেঁয়াজটা বেচলেন, বদদোয়া তো দিয়ে দিব, সে বলতে পারতেছে না, আইতে আইতে তো কইবা আল্লাহ তোমার খাস গজব তার উপরে পড়ো। এইভাবে এইভাবে গজবে গজবে মুসলিম মিল্লা তছনছ হয়ে গেছে। এতেরে হেতে গজব দিতে আছে, হেতে এতের অব্দি মনকষ্ট, মনকষ্টে মনকষ্টে পৃথিবীটা আজ অন্ধকার হয়ে গেছে। কথা ঠিক কিনা? আপনি তো জানেন না, আপনারা দেখলে মানুষে কত ভালো কয়, আসলে পেছনে খবরটা লন না, পিছনে খবরটা লন না। আপনারা কত বদদোয়া দেয়, কত গজব দেয় আপনারে, কারণ আপনি তারে ক্ষতি করছেন। তো এই জন্য এই যে বদদোয়াটা দিছে, বদদোয়াটা ডাইরেক্ট লাগি গেছে। আল বেদায়া ওয়ান নেহায়াতে পাবেন ৫ম খণ্ড ৬৯৫ পৃষ্ঠায়। সীমার এক যুগে আঘাত করার নির্দেশ দেয়। কেউ কিন্তু মারতে চায় না, নবীর বংশ তো, কে পাপের বাঘ নিব, কয়েক যুগে মার ব্যাকে মিলি মার, গজবে হইলে হরি যাইলাম কি গজব। তারপরে সিনান ইবনে উমর ইবনে আনাস আনসারি তাকে বর্ষা দি, তারপর জবাই করিয়ে গেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাশের সাথে অমানবিক আচরণ, ৩৬টা কোপ ওনার দেহে, বর্ষার আঘাত ৩৩টা, অসংখ্য তীর। নবীর বংশের জান্নাতি, যে নবী তাকে জান্নাতি বলছে, জান্নাতি লোকের এভাবে অস্ত্র দিয়া জর্জরিত করে ফেলছে। এবার লাশকে গোড়ার ফিটে ছড়াইতে আছে, লাশের গোড়ার লগে বাঁধি চেঁচাইতে আছে। এত সুন্দর, এই সুন্দর দেহ। এবার যখন লাশটা এই ওনার শির মোবারক কেটে যখন থালের উপর রাখলো, তারপরে সেনাপতি ইবনে জিয়াদ এইভাবে ঠোঁটের মধ্যে ফিটাইতে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটে কল্লাটা তো নাই, ইলিশ মাছের মতো দেহটা কাড়িয়ে এলেছে ফোরাত নদীতে, গভর্নর হাউসে এইভাবে ঠোঁটের ফিডায়।
এবার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুড়া মানুষ, একদম সিনিয়র সাহাবী, উনি কয় হায় হায়, তিনি বলে লাকাদ রায়তু শাফাতাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরফা হাযাল কাযিবান হাতাইন সানিয়াতাইন, তারে দুইটা ঠোঁট থেকে তুমি লাঠিটা উঠাও। আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুসাইনের দুইটা ঠোঁটে অসংখ্যবার চুমা খাইতে। ইউকাব্বিলুহুম, আল্লাহ রাসূল এখানে ঠোঁটে চুমা দিছে, নবীর মহব্বতে হইল এর ঠোঁটের মধ্যে আর ফিরাইও না। মানুষটারে তো হত্যা করেই ফেলছে, এই শির মোবারকের পর্যন্ত লাড়ি দি গুতা। তুই নিরে হুসাইন, হ্যাঁ বক্তৃতা দিছিলি এমনি গুতা, নাউজুবিল্লাহ কর। এবারে বুড়ারে কইতে আছে, নাউজুবিল্লাহ, এই বুড়ারে বলতে আছে ইবনে জিয়াদে সুম্মান ফাদা শাইখু ইয়াবকি, বুড়া চিৎকার দিয়ে কাঁদিয়ে গভর্নর হাউস ত্যাগ করে। ফাকাল লাহু ইবনে জিয়াদ, ইবনে জিয়াদ বলল আবকাল্লাহু আইনাকা, আল্লাহ তোরে কাঁদাক। বুড়িগারে কইতে আছে ওয়াল্লাহি লাউলা আন্নাকা শাইখুন কাদ খারিফতা ওয়া যাহাবা আকলুকা, কত যদি একদম বুড়া মানুষ না হইতে তোরে এমন ফিডাইতাম, ফিডাইয়া তোরে বেহুশ করে রোদ্রের মধ্যে শোয়াইতাম, তোরে বেহুশ করে দিতাম। লাদ্দারাবতু উনুকাকা, তারপর তোর কল্লা হালা দিতাম। কলা ফানাহাদা ফাখারাজা, বুড়িগা চিৎকার দিতে দিতে কাঁদতে কাঁদতে বাইর হইয়া গেল। কি করুণ দৃশ্য! আল বেদায়া ওয়ান নেহায়ার ৫ম খণ্ড ৬৯৮ নম্বর পৃষ্ঠা। মুসলিম মিল্লাহ, আমাদের ধর্মটাকে, আমাদের কার্যক্রম দেখে অন্যান্য ধর্মের লোকেরা হাসে। হাসার কথা তো আসলে তো হাসার কথা। আমরা কি মানুষের পর্যায়ে আসিনি? এইভাবে বুড়িগা হাহা করে কাঁদল। ইমাম পরিবারের সাথে অমানবিক আচরণ, তাদেরকে দিই শুধুমাত্র শিশু জয়নুল আবদিন বাঁচি রয়েছে। শুধু শিশু জয়নুল আবদিন, ছোট্ট মানুষ, এইটার বংশ থেকে নবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। এই যে আমাদের সাইয়্যিদ শাহ হুজুর, ওই জয়নুল আবদিনের বংশ থেকে পুরা বংশ তো নিভাত করিয়ে এলেছে। এ শুধু শিশু একজন, এ ওনার থেকে ইমাম মাহাদি আসবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা এইভাবে থাকবে। তবে তখন হিস্টোরিটা তো সরকারিভাবে লেখা হইতো। ইয়াজিদের বাহিনী যে লেখছে নবীর বংশ কার পরে কে, অথেন্টিক হিস্টোরি কিন্তু নাই। শোনাভাবে এখনো সৌদি আরবে নবীর বংশ আছে, কিন্তু পরিচয় দিলে মারিয়ে নেবে, ওর কথা কয় না, ঠিক কিনা? ওই নবীর বংশ, কুরাইশ বংশ, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। ইমাম মেহেদী তার থেকে আইবে, 1500 বছর লুকাইয়া থাকবে। প্রিয় বন্ধুরা, তো জয়নাল আবদিন বেঁচে যান, মিথ্যা প্রেস ব্রিফিং দিতে আছে। মসজিদে আব্দুল্লাহ ইবনে আফিফ প্রতিবাদ করছে, ইয়াজিদ বলতে আছে জুমা পড়ি, আল্লাহ বেদ জিচ্ছের করে শেষ করছে, এই নবীর বংশের এই লোকগুলা রাষ্ট্রে অশৃঙ্খলতা করছে, তাকে উপরে আল্লাহ লানত। তখন এক ভদ্রলোক আব্দুল্লাহ ইবনে আফিফ কয়, নবীর বংশ সেরা বংশ, অসংখ্য হাদিসে আল্লাহর নবী বলছে তুমি ধ্বংস হও। তারপরে ওনারে এই মায়ের শুরু। ইয়াজিদের বর্ষনা, কলিজা বাঙ্গা আহলে বাইতের সদস্যরা বাই হারায়, নবীর বংশ সব শেষ। শুধু ছোট্ট শিশু এই জয়নাল আবদিনের লই বোন জয়নব যাইতে আছে, হে নবীর বংশের তো শেষ করিয়ে এলেছে। এই ২৪ দিনে তারা ফেরত আইছে। তারপরে হত্যাকারীদের কি পরিণাম হয়েছে? আল্লাহুম্মা হাসিম আদাদা ওয়াক্তুলহুম বেদাদান ওয়ালা তাজার আলাল আরদে মিনহুম আহাদা ওয়া দা আলাইহিম দুআন বালিগাত। এই দোয়া যে করছে মজলুমে, দোয়াটা কবুলে গেছে। ওনার হত্যার পর থেকে একদিনের জন্য ইয়াজিদ শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই। 2 বছর 8 মাসে তার হাজার হাজার কোটি কোটি বছর গুজারি গেছে। ইবনে জাওজি বলেন, যে বুড়া মারছে উনি অন্ধ হয়ে গেছে। তারপরে মাথায় যে ঘোড়া লটকাইছিল, ওনার শীতটারে যে ঘোড়ার মধ্যে লটকাইছিল, তার চেহারা আল কাতরার মতো হয়ে গেছে। ইবনুল জাওজি রহিমাহুল্লাহ তাআলা বলেন যে বুড়া ওনারে নির্যাতন করছে, মজলিসে বুড়িগা আগুন লাগি শেষ হয়ে গেছে। সকালে দেখি যে বুড়িগা কয়লা হয়ে গেছে। যে তীর মেরে পানি দেয়নি, সে পিপাসার কষ্টে এ দুনিয়া থেকে বিদায় হয়েছে। তারপরে ৬৬ হিজরিতে মুক্তার সাকাফিকে আল্লাহ ক্ষমতা দিছে, একদিনে ১৪৮ জনের হত্যা শেষ। এজিদের বংশ হিডিরও নিপাত করিয়ে গেছে। আল্লাহ নাজিল করে দিছে, কাজালিকাল হাজাবু আলা হাজাবুল আখিরাতে আকবার লাউ কানু ইয়ালামুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বপ্নে দেখেন, ওই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মানা করছে, বাইরে ভাই, স্বাস্থ্য ভাই যাইস না রে, স্বাস্থ্য ভাই যাইস না। আল্লাহর ওলি
তিনি স্বপ্ন দেখছেন। ওয়াকাল আল ইমাম আহমদ ইবনে হাম্বল হাদ্দাসানা আব্দুর রহমান ওয়া আফফান ও হাদ্দাসানা হাম্মাদ ইবনু সালামাত আন আম্মার ইবনে আবি আম্মার আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম নিসফান নাহার। আমি দুপুর বেলা জোহর পড়ি খাই ঘুমাইছি আর আল্লাহর রসুলের স্বপ্নে দেখি এর আশা আছে আকবার আল্লাহর রসুল এলো তেলো চুল নিয়ে দুলিমলিন ছবি নিয়ে আমার কাছে আজি মাহু কারুরাতুন ফিহা দামন, হুজুরের হাতে একটা কাছের শিশি আছে, এটার মধ্যে রক্ত। ফাকুলতু বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মাজা। আমি কইলাম নবী ও আমার আব্বা আম্মা আপনার প্রতি কোরবান হোক, এটা কি বোতলের ভিতরে লাল দেখা যায় রক্ত, এটা কিসের? ওয়া ফি রিওয়ায়াতিন উখরা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা'আহু জুজাজাতুন মিন দামিন, শিশি একটা দেখলাম শিশির ভিতরে রক্ত। আরেক রিওয়ায়াতে আছে ফাকালা আতা'লামু মা সানাত উম্মতি মা সানাত উম্মতি। ও ইবনে আব্বাস আমার স্বাস্থ্য ভাই, জানোনি আমার উম্মত আমার পরে আমার আহলে বায়াতের সাথে তারা কি আচরণ করছে? কাতালুল হুসাইনা, তারা হুসাইনের হত্যা করে ফেলছে। ওয়াহাজা দামুহু ওয়া দামু আসহাবিহি, আমার নাতিরে যারা সাহায্য করছে তার লগে যে সৈন্যগুলা ছিল তাদের রক্ত আর আমার ইমাম হুসাইনের রক্ত এই বোতলের ভিতরে আমি ভরিয়ে আনছি কারবালার প্রান্ত থেকে। তারপরে আর ফারহুম ইলাল্লাহ, আমি এই রক্ত হাসর মাঠের ট্রাইব্যুনালে আমি দাঁড় করামো, আল্লাহকে দেখামো, আল্লাহ এই উম্মত আমার নাতিদের সাথে এই আচরণ করছে। কুতিবা যালিকাল ইয়াউম, এই দিনটি লিখে রাখা হলো। আল্লাহ জি ক্বালা ফিহি, যেদিন তিনি হাদিসটা বললেন, ওয়া তিলকা সাআতু, যে মুহূর্তে দেখলেন দিন তারিখটা লিখে দেখলেন, ফামা লাবিসু ইল্লা 24, 24 দিন পর আহলে বায়াতের সদস্যরা আইছে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে ছোট্ট সোনামণি জয়নাল আবদিনের লইয়া মদিনা তৈয়বা কান্নার রোল, নবীর বংশ নাই। তোই যেদিন এই স্বপ্নটা দেখছে এটা তারিখটা লেখি রেখছে, লেখি এবার খবর আইসে দে, হ্যাঁ এতটা এত মিনিটে এত তারিখে নবীর বংশের এভাবে নিয়ে হত্যা করছে। কুতিলা ফি যালিকাল ইয়াউম ওয়া তিলকা সা, দেখে যে হাদিসের লগে লাগাই, যখন স্বপ্ন দেখছে স্বপ্নের লগে তারিখটা মিলে গেছে, কারবালার প্রান্তরে এতটা এত মিনিটে ওনাকে মারছে। এই হাদিসটা আহমদ শরীফে পাইবেন, তিরমিজি শরীফে পাইবেন, আল বাদায় ওয়ান নেহায়াতে আছে। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? আল্লাহ রসুলকে আল্লাহ এই ঘটনাটা জানাইছে, তার উম্মতের সাথে যে এই নির্মম আচরণ করা হয়েছে। তারপরে আহলে বায়াতের উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্নটা দেখছেন, সেম স্বপ্ন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে এই যে আমরা ঘটনাটা শুনলাম, এটার দ্বারা আমরা কি বুঝলাম? কারবালার ঘটনাটা কি? লোভে হয়েছে, লোভে। সে লোভ আমাদের ভিতরে আছে, লোভটা কমাইতে হবে। পৃথিবীর জীবন আমাদের সংক্ষিপ্ত, আমাদের আসল জীবন আখিরাত। আমরা কোরআন সুন্নাহ থেকে এক কদম বাইরে আমরা যাব না। যতটুকু দুনিয়া হয় আলহামদুলিল্লাহ, দুনিয়াতে যত হাজার কোটি টাকার মালিকে হন একসময় টাকা থাকবে না। যত হায়াতে পান একসময় মরতে হবে, আরেকজনের মারার দরকার নেই। যা আছে তা নিয়ে খুশি থাকেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিছে এটা বেশি বেশি খাইলেও 500 বছর খাইতে পারবেন রায়পুরে, ঠিক নেই? খামোখা আমরা লোভে ইমান ও আমল বরবাদ করতেছি। তো দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এখনো ষড়যন্ত্র। এই যে ব্রিটিশেরা আমার ভাই সাহেব মীর মোশাররফ হোসেন যে বিষাদ সিন্ধু লিখলো, কেমন? আমি 54টা কিতাব লিখছি, কোনো কিতাব প্রায় 2বার আর প্রকাশনা করবার সুযোগ পাইনি, এতটা কোথায় থেকে পাবো? তো এই সময় বাংলাদেশে ধরেন 68,385টা গ্রাম, পূর্ব বাংলা পশ্চিম বাংলা যেখানে আছে কলকাতা, তারপরে 1,00,000 ধরেন 18,770টা গ্রাম, পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলাইয়া। তাইলে বাড়ির সংখ্যা ধরেন আপনার 2,50,00,000। পূর্ব বাংলা যদি ধরি 4 কোটি কফি বিক্রি হয়, পশ্চিম বাংলা 4 কোটি হইলে তাহলে 8 কোটি কফি বিক্রি হয়। 8 কোটি কফি বিষাদ সিন্ধু যদি হয় তাহলে 100 টাকা করে হইলে এত হাজার কোটি টাকা কত এনবে একটা প্রকাশকে। এটি সব ব্রিটিশের চালাকি। কিভাবে? এই ব্রিটিশেরা ইমাম হুসাইনের চরিত্রটা ধ্বংস করে ফেললাই। বিষাদ সিন্ধুটা শুরু হয়েছে, তুমি আমার প্রস্তাবটা অমুকের কাছে দিও। ঘটকের কাছে একটা নবীন নাতিয়ে বলতে পারেনি কোন আর কোন মহিলার প্রস্তাব দিবেল্লাই, বুয়া কথা, পুরাটা কাল্পনিক উপন্যাস, কোনো কোরআন সুন্নাহর সাথে এটার মিল নেই। তো
অলির নিকটে প্রস্তাব দিবে, এটা অলিরে চিনতে হইব, জানতে হইব, মাইয়ার মা বাপেরে চিনা লাগবে। কুফু, উনি হইল নবীর বংশ, তাহলে কুফুটাও স্ট্যান্ডার্ড বংশ লাগবে। নসব না জানে প্রস্তাব দেওয়া সুন্নত নাই। বিশেষ চিন্তা আশা করো তো তারপরে একটা গটো করে দেই করে, ভাই আপনি কনে যান, বাসা বাড়ি যাইয়েন, ও মোক মায়ের বিয়ের প্রস্তাব লাগে না, আরও কইয়েন আই লাভ ইউ, আইও মাইয়া বিয়ে করতাম চাই, একটা গাঁজা করো তো ইচ্ছে কথা কইতে নো কইব নি। তাইলে নবীর বংশের লই এটা একটা বেজ্জিতি। কারবালার এই ঘটনাটা, এই যে বিষাদ সিন্ধুটা লেখা হয়েছে আকসার জাল জড়িত, এটা যাক এখন মানুষ সে হয়ে গেছে, ইডি পড়ে না। অথেন্টিক আলবেদায় আমার নেহা থেকে হাফেজ ইবনে কাসির ইডির আপনারা পড়বেন, এখানে সুন্দরভাবে সন তারিখ দিয়ে ডিটেলস হাদিস দিয়ে লেখা, পড়ি আমরা আমিন। তো কলকাতাতে এক ধর্মযাজক তিনি মার্কেটিং করতেছে, একটা মোনাজারা করতেছে, তখন শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ কলকাতা আইসিয়া ওই যে খ্রিস্টানের ফাদ্রি ওনারে ফেল মারিবার বড় হুজুর তো কচ্ছে, হুজুর আন্নক নবী? ফাদ্রি প্রশ্ন করছে, নবী আল্লাহর ফেয়ারা রাসুল না? কজি মালানা সাহেব কইতে আছে কফি জি। ফাদ্রি ক হোসেনকে আল্লাহ ভালোবাসতেন না? কজি। তাইলে বেহেশত চাইলে তো আল্লাহ মঞ্জুর করতে, হ্যাঁ বেহেশত চাইলে আল্লাহ দিয়ে দিত। তাইলে ইমামকে হত্যা করার সময় রাসুল কোথায় ছিল? তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ কইসা আল্লাহ সাল্লামকে যখন তোমরা কোবাইছিলা তখন আল্লাহ কইছিল কদুর মিয়া তোমরা হুজুর গেরা আসলে খারাপ, এমন জবাব দিয়ে দিছে, হেতে বেজ্জিতে কাপড় চোপড়ে ভরি একারে মোনাজারা নষ্ট করি এতে দাইছি ফাদ্রি। কথা ঠিক কিনা? এগুলো মূলত আল্লাহর ফয়সালা। কি আল্লাহর কি? উনি দেখছেন নি বেজ্জিতি করে বললে বইরিছে হুসাইনেরে, হুসাইনেরে মারলে তাহলে আল্লাহ রাসুল কনাই আসছিল, রাসুল ব্যস্ত থাকি ওনারা বাঁচাইলো না কেন? এটা তো বাঁচানো, এটা আল্লাহর সিস্টেম না। আপনি কাজ করবেন, এটার রিয়াকশনে আপনি যাবেন, আপনাকে পাপ পুণ্যের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কথা ঠিক কিনা? তো কারবালার ঘটনা কারণ হচ্ছে নির্বাচন নিয়ে 3টি প্রস্তাব, যেটা আমি আগে বলছি। ইয়াজিদকে কঠিন মুহূর্তে 3টি শর্ত দেন, ফিরে যেতে দেওয়া হোক, ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হোক, অথবা মুসলিম দেশে চলে যাক, কিন্তু উনি মানে নাই। হুসাইনের ইজতিহাদ হলো রাজতন্ত্র মেনে নিলে নেতার ফলা নেতা, পীরের ফলা পীর। 2 নম্বর হচ্ছে বাক স্বাধীনতা আর থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুমার নামাজ পড়ান, লম্বা জুব্বা গাদ্দি, আঙ্গর রায়পুর কেন্দ্রীয় মসজিদ ছোট্ট হলো অজ্ঞাদচ্ছ যুবকে জিসানে ধরেন মিনটা, হুজুর আমনে আশারায় মুবাশশারা নবীজি আপনারা জান্নাতের সার্টিফিকেট দিছে, খুতবা বন্ধ করেন। ও কেন? আরে বন্ধ করেন মিয়া, নামাজ হরে খুতবা হরে মিয়া, কি শুরু করছেন? আপনি যে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে কাপড়ের ফিস দিচ্ছেন, 60 ফিস, আটা 60 অজ্ঞা সিলাইতে আপনি এত বড় হর আজি কত এনলেন? ও আচ্ছা ঠিক আছে, জবাবটা যদি আমি না দিই, আমার ছেলে আব্দুল্লাহ যদি দেখ কেমন হয়? কথা তো আরো ভালো। আব্দুল্লাহ আসনি বাবা, আসি মসজিদ রায়পুর বাস স্ট্যান্ড, বাবা দাঁড়াও, ঘটনা কি? তখন আব্দুল্লাহ বলল, এই আমার জনগণ, আব্বার ফিজ আর আমার ফিজ, তোমার ফিজ, সকলের ফিজ সবাই সমান ভাগে ভাগ পাইছে। কথা ঠিক। তা আমার আব্বা কইল, কইরে হু তাহাইছেন নামাজ পড়ায়, আয় তো এমনি লম্বা মানুষ, এটা দিত কারো কোথায় হইতো না, তোর ফিজটা আরে দিলে বাপ পুতের ফিজ দুনোটা মিলাই আয় একটা জামা বানাই নামাজটা পড়াইতে হারিও। আসলে বাইতুল মাল আমি ডবল ফিজ নিন আর হুতের টাই লইছি, সুবহানাল্লাহ। এই কারণে তিনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্নতুল্লাহ জবাই গেছে, না নানা যে সুন্নত রাখি গেছে, সুন্নত তরিকা ক্ষমতা অদল বদল হবে, এই সিস্টেম তো সারা পৃথিবীর কোথাও নাই। সারা পৃথিবীতে হাহাকার এটাই চলছে, তাম পৃথিবীতে কারবালয় যাব। এ 3য় মহাবিশ্বযুদ্ধ আই গেছে। কি আই গেছে? লেখি রাখো। আর যত সুখ পাইছ, হেই মা বোনেরাও আল্লাহরে মানে না, কেউ আল্লাহরে মানে না। আগে হেই কবরস্থানের কাইম সোলাই বাতরানছে, অন গিয়াসে চুলা দি বাতরান দে। মায়ার বাপেরে বিয়ার প্রস্তাব দিলে মাইয়ারে কনা, গোলামের পুত তোদের রায়পুর বাসা আছে রে, গ্যাস আছে, গোলামের পুত আমার মেয়ে না এই সমস্ত এগুলো পাকাইতে পারে না তো। এরে 11 লাখ টাকার ইংলিশ টয়লেটের দিকে চাই কানবি রে, তবে হার আল্লাহ 11 লাখ টাকা দিয়ে বানাইছে, আগায় তো নাই, ফ্লাশিং করবি গীতা, আগাইবে কত, খানা নাই, তামাম পৃথিবীতে রিজিক অফ করে দিতেছে আল্লাহ মহা। এই ঢাকা শহর দেখবি যে বিশ্বের শ্রেষ্ঠ কবরস্থান, 80 লক্ষ গ্যালন পানি নিচ থেকে ওঠে, প্রতি মুহূর্ত জায়গাটা খালি হইতেছে, ব্যাকআপ দেওয়ার মতো 219টা জলাশয় সব বালু করে উড়ালাইছে, সব বিল্ডিং উডার নিচে ফাওয়ার তৈরি হইতেছে, ভূমিকম্পে জায়গাটা শেষ হয়ে যাব। মা বোনেরা কেউ আল্লাহর কথা শোনে না, আল্লাহর কিনা দিও নাই, হাতে কান হিসি দিদি মেসের কান্ডি দিয়ে সুলা দিব, এই সুযোগ এই সময় হতো না, ধৈর্যটা কোথায়? এটা কেন অটো সুলা সুইচ দিলে ঠিক না?
আবার ওই ফিলিস্তিনে যেগুলো দার্গা টোকা এদিনে ভাত খায় আর কান্দে কয় যে 23 দিনে ভাত খাইয়ে। কারবালা চলতেছে, ফিলিস্তিন, হামাস, হুতি, হিজবুল্লাহ, তারপরে চীনের উইগুরের মুসলমানগর তামাগরি ইলেছে মারি, আরাকানের বাইগরা 800 বছর বাঁচছে, তাগরে গত্তু বার করে দিই শেষ। আরাকান তো রাষ্ট্রই রে শেষ, সেনাবাহিনীরা পর্যন্ত পাবলিকের পোশাক পরি আর চাকরির দরকার নাই। পুরা কোবা কবিদের লাগছে ওই আরাকানের কো বদয়া লাগছে তো রোহিঙ্গা কো খোদার গজব হয়ে গেছে। অন দেশিটা অন একার হুরাই অস্থিতিশীল, নাউজুবিল্লাহ কয় না। সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন, তো এই যে দেশে দেশে এত বিপদ, তোর তো আল্লাহ সুখে রাখছি, তুই তো আল্লাহর একটা সেজদা দেওয়ার দরকার, আলহামদুলিল্লাহ বলার দরকার। মা বোনেরা এত সুখী আছে, জামাইরে সাইরেনার পাত্তা দেয় না। একটা কুত্তার দাম আছে, জামাইরে কোনো পাত্তা দেয় না। কথা ঠিক কিনা? জামাইয়ের সামনে কদ্দুর হাইজ বইটা ন ফর পুরুষের সাথে হাজে জামাইয়ের আই পুরুষটা না তুই হাই যদি বাই থান্দায় জানিতে হানো কাপড় লাইনি সঙ্গল মারে, দরজাটা খুললে টোঙাটা দিলে কলে গেছো মাঠে কি তোর, ঠিক কিনা? জান হিতিরি কুত্তার সোয়া তিনকে কামড় দিছি। একই ব্যক্তি যদি অন্য পুরুষ আসে, ওই রায়পুর বাসা বাড়ি থেকে, রাখালিয়া থেকে যদি তার আত্মীয়রা আসে, শাড়িটার এইভাবে যদি দরজাটা খুলিয়ে 3 সেকেন্ডে যে বডি ল্যাঙ্গুয়েজটা করে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, চুলো লড়াই দিছে, সব লড়া খাবার দিছে। একই ব্যক্তি হের লগে কেমনে কথা কয়, আমার লগে কেমনে কথা কয়। এরকম সিটিং মহিলা আমাদের মধুপুর নাই রে, আরো আজ বন্ধ করতে আসেনি। সাজগোজ নাই, সাজগোজ সব পর পুরুষের জন্য। এদিন ঢাকা মেডিকেলের দেখলাম এক ডাক্তার বাস রোগী করে ইজ্জত দিছে নষ্ট করি। কারণ আর মা বোনেরা যেভাবে হাজি গুড়ি যায়, তারা ইমানটা কিভাবে ঠিক রাখ। একটা স্মার্ট পোশাক মানসম্মতভাবে পরে যাবেন, নিজের সৌন্দর্যগুলো ওইভাবে দেখাইয়েন না। কারবালাতে নবীর বংশের লোকগুলা বিধবা হয়ে গেছে, সব হারাইছে। আপনার তো প্রিয়তম স্বামী আছে, ছেলে আছে, মেয়ে আছে, জামাতা আছে, এত সুন্দর বিল্ডিং, এই ঘরে ডুয়েল পানির লাইন আছে, তাইলে এখানে আপনার তাহাজ্জুদ পড়তে, জিকির করতে অসুবিধাটা কোথায়? আপনি আল্লাহকে সেজদা দেন নাই, ইউক্রেনের মতো হয়ে যাবেন। আম্মা, ইউক্রেনের মানুষ, মহিলারা কিছু বেলারুশ, কিছু হাঙ্গেরি, কিছু যুগোস্লাভিয়া, কিছু লেগেছে রাশিয়া, চালাও নাই ফ্যামিলি। কথা ঠিক কিনা? এরকম অবস্থায় কারবালা বাংলার জমিনে হবে। এখনো সুযোগ আছে, সবাই মিলে 999 ফোন দে আল্লাহরে, মাহবুদ রে তোমাকে সেজদা দেব, নামাজ পড়বো, প্রেমিস্টি করবো না, পরকিয়া করবো না, এভরিথিং করবো না, জেনাবে বিচার করবো না, আমরা মদ গাঁজা খাবো না, একে অপরকে সাহায্য সহযোগিতা করব, ভালোবাসবো, একে অপরকে সম্মান করব, শ্রদ্ধা করব, নবীর তরিকায় চলবো। এইভাবে ফোন দিয়ে কথাই ডি কন মাত্যকে সামনে। কথা ঠিক কিনা? মহিলা ডাক্তারখানা যাইব, রায়পুর হাসপাতাল, এরপরে 10টা বাজে বাচ্চা ত্রান্দি রেডি, জামাইয়ের কাছে আয় কমাইতে, শাড়ি টাড়ি পরি, লিপস্টিকও লাগালাইছে। জামাইকে কি রে কুয়া ওকা পারে কুত্তা, আই মরলে বুঝবি। জামাইরে কুত্তা কয়, হইলে কালি এটা কয়, জানি না তোকে দেশ হচ্ছে কয় না, কেউ শর্মে কয় না। ঘটনা ঠিক নেই, ভাবি তো চালাই দিছি এটা কেন, শুধু নাকের রিমান্ডে নিলে নাকে কইব কবার কুত্তা কইছে। আই মরলে বুঝবি রে, বুঝবি। এই মহিলারে দমক দিয়ে বাচ্চারিকে খাইছে, আর আমার মরামরি নাই তো তাকে ভাই চাষা চাটা সব মরি কবর গুলে এরা করে গেলেছে। আর শাশি জেডি রাজ্য 30 বছর স্টিল, কি তা কইলাম কি গো জেডি মরতেন ন, তুই কত কথা ক এ বেকে আঙ্গর দাম কা, আই মরলে বুঝবি রে কুত্তা। তো তুই এভাবে হাইসলা দেখ, আয় ডাক্তারখানা চাই, ওই বাচ্চা দিয়ে গেছি মাইয়া ঘরে লই খাস, আয় আয়তে দেরি কি পরীক্ষা টরীক্ষা দেয় ডাক্তারে। আল্লাহ আল্লাহ, হে বুড়ি দেখছেন কিভাবে হাজছে, কত তুমি এমনি স্বর্ণতে লাগাইছো 10 ভরি, কার একটা সামাজিকতা আছে না? তো লিপস্টিক লাগাইছো দে, আরে মানুষ কি করবো। এবারে ডাক্তারের কাছে যাইব, যেভাবে হাজছে নবীজি কয়, আর রাফেল্লা তুফি জিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা, যে মহিলা পরপুরুষের জন্য এভাবে সৌন্দর্য প্রদর্শন করবে, হাসন মাঠে তার কোনো নূর নেই, আন্দারিকে কোবাইব পারে, তারা কোবাই তিরি মেলা মারি যে আন্নামের দিকে আলাইব। নাউজুবিল্লাহ আই কই না, টেয়া তো আই খাইছি এত কো, নাউজুবিল্লাহ তো আমার দায়িত্ব, নাউজুবিল্লাহ জোরে কো। এরকম সাজগুজ করি না, সিটিং মহিলা আমাদের রায়পুর নাই রে। সমাজ তো কারবালা চলতে আছে, যুবকের চরিত্রের উপরে কারবালা চলতে আছে, ঠিক কিনা? কারবালা রামাল্লা দখল করি ফিলিস ইসরায়েলরা টেলিভিশন সেন্টার সাইরোটা তো একসাথে নেগেট ফিল্ম চালা দিছে। আহা,
দি যুবকের চরিত্র শেষ। হামাস হুতি হেজবুল্লাহ তারা কোন রকম সাহাবীদের মতো চরিত্রটা ঠিক রেখেছে। তাম পৃথিবীর আঙ্গ মুসলমানের চরিত্র মোবাইল দিয়ে শেষ করে দিছে, সব ল্যাংড়া ল্যাংড়া ফিল্ম দি ছাত্রছাত্রীরা এগুলো দেখার পর পড়ালেখা টুল উড়ি গেছে, মাইরাইতে এসে সামনে শুধু অল্প কিছু দুইজ্ঞ লোক বাঁচি রয়েছে। অবস্থা ভয়াবহ রে, এই মোবাইল আঙ্গুর হত্যা করিয়ে লেছে। কত আগে কত বছর আগে আটা মরে গেছে, শুধু দেহটা বাঁচি রয়েছে, কলব মরে গেছে। নবীজিরা এক সাহাবী প্রশ্ন করছে, নবী ও আপনার যুগে সেরা অস্ত্র তীর, তাইলে আখিরি জমানাতে সেরা অস্ত্র কি? যেটা দিয়ে কতলে কাতাল ছিল। নবীজি কয় তীর, তাও তীর নজরের ফরমানু অস্ত্র। আর নজর সাম্মন সাম্মাইলাল কলব, নজর হচ্ছে বিস্মাকা তীর। এই নজর দিয়ে মোবাইল চাই চাই হলাম আইয়া বেড়া বেড়ি বুড়িগারা বেগ গন্ধংশ। এই নজর দিয়ে নেগেট ফিল্ম চাইলে, পর্নোগ্রাফি চাইলে, কলবেরে তীর মারি বিস্মাকা তীর। তীর তো এনে চোখ বাই হইলে বাঁচতেন না, দুল হইল তো বাঁচতেন ল, আনা গ্লাস কদুর ভাঙ্গা হইলে তো পাগল হয়ে যাবেন। তীরের মধ্যে বিস্মাকি আনলে তীর দি মারি দিব, নজর দি দি কলব পর্যন্ত মারিয়ে লাইব। আঙ্গর 150 কোটি মুসলমানের কলব মরি গেছে, কথা ঠিক কিনা? বুড়ারা পর্যন্ত সাথী আছে, বুড়ারা পর্যন্ত পর্নোগ্রাফি চা। রায়পুরের বুড়ারা ঠিক আছে আর কি। নাতিনেরে কয়, নাতিন জিজ্ঞা রায়পুর সরকারি কলেজে পড়ে, নাতিনের কয় আফু আমার কোথাও আফসারি হুজুরের ওয়াজটা আনি দিয়েছে, ইয়া তাপ এতে বুড়ি দাঁত নাই তো, ইয়া তাপ মানে ইউটিউবেতে জানে নাতিনে ভিডিওটা আনি দেখো, ভাইয়া এটা আফসারি হুজুর চান। বুড়িকে আঙ্গুল দিয়ে ঠেলে, কো ভাইয়া ঠেলেন কা? কোনো আজারির ওয়াজ টোকাই ঠেলে। আসল কথা বুড়িকে রেসলিন টোকায়। ওই ল্যাংনা মহিলা করে রেসলিন আছে না, হাসমইনা মহিলা এটা সুন্দর সুন্দর কথা বুঝতি যেন রেসলিন আইয়ে বুড়িকে এমনি চায়, বুড়ির দিকে চায়। বুড়ি তো হুত্তর বর্গের লগে বই বাত রান্ধের লাগছে, বুড়ির ডাক দেয় এভাবে খেপটি খেপটি পারো কা? বুড়িকে খাল ন থাকলে গেছি, বুড়িকা সিটিং এর খেপটি আছে, হানানো। বুড়ি আবার কিনা দিয়ে এলো সোফা সেটের ফাঁসে বইয়ে, তোর তো রাইফেল কলেজে বিয়ে করে ফ্রেন্ড করছিলাম, তুই এই সময় 1.5 মন আসিলি প্রিন্সের মতো। তারপরে তুই একটু হরিব, তোর গাত গন্ধ কয়। বুড়া মানুষের গাত তো একটা খুনখুন্না খুব বিশ্বা গন্ধই আছে। বুঝতি হ্যাঁ, তারা কোনো গা ডলতে পারেনি, পুরান হইলে যাও আর কি। এসকারা হয়ে গেছে, হরিব ইয়া তুই তো তোর মাসে 10,000 টাকার ওষুধ খাওয়াই, তোর গাত তো 30 কেজিও বস্তু নাই। হেমিব চাষে মহিলা আল্লাহ দিলে এতে হাঁসমন ওজন, কত সুন্দর লাগে চাষে। বুড়া বুড়ি দুনগা বই বই রেসলিং চায়, এরকম সিটিং বুড়িগা বুড়ি আমাদের রায়পুর নাই রে। বেগুনের তলে তলে এইটা ঠেলতে আসি আমরা। আমরা মুসলমানই তো নাই তো, আমাদের আমাদের চরিত্রের উপরে চোখের উপরে কারবালা চলতেছে, ঠিক না? ইসরায়েলরা তাদের সৈন্যগুলারে এক প্ল্যাটফর্মে রাখে, একই ক্যান্টনমেন্ট, বেড়া বেড়ি একসাথে। নেগেট ফিল্মগুলো পর্নোগ্রাফিগুলো বানাইছে ইসরায়েলরা। তাম পৃথিবীর সবচেয়ে ডকের মহিলা হচ্ছে ইসরায়েলরা। তারপরে আল্লাহ দিয়ে দিছে এক সামিজ, সব দিক দিয়ে আল্লাহ ডালি দিছিল। নবীর বংশ তো শুধু সিটারির কারণে তারপরে জাহান্নামের আল্লাহ নির্ধারিত করি, তোরা শেষ। এখন সিটিং নবীর লগে বেয়াদবি করছে, ঠিক কিনা? ফেসবুকে যাহা দেয় সরাসরি দেখলে কবি দা আরো ডক। তো এডি চাই তোরা তো ধ্বংস, মরি গেছে কত আগে, তো মরা মানুষের না ওয়াজু নাই, এর লাভ নাই তো। হুদা মিশা কি মাইক ইডা হাতের জয় মাইক হেতের লাভ হইব, আর আফসারির পকেটে মালহান দেখবো, লাভ নাই। তোরা 2 লোক হোসাইনের পক্ষে চলিয়া চরিত্রটারে অ্যাথেন্টিক কর, আল্লাহ জিকির কর, নামাজ কলবা ঠিক কর, একামতে দিনের কাজ কর, তারপরে ময় মুরব্বীদেরকে সম্মান কর, মানুষকে ভালোবাস, ধর্ম বর্ণ গোত্র সকল ধর্মের লোককে ভালোবাস, সম্মান কর, তাদেরকে সহযোগিতা কর, তাদেরকে 2-1টা বাণী শোনা, তাদেরকে জান্নাতের দিকে নিয়ে আস, নতুবা উপায় নাই। তাম পৃথিবী ফায়ারিং ফ্লেটের উপরে আছে, একটা মসজিদ দিব রে তো করে। তুই নিজে নিজে চিন্তা কর, রায়পুর ফিলিং স্টেশনে যাই 4.5 লাখ টাকার হুন্ডাটা কাজ করে দিয়ে এনদি মিনিটা নিয়ে কস, মিনটা সিনটা রেন্টটা যেটা আছে কোকা দিতাম, বস তেল 3 গা তেল লইলা হাতে 3 গা কাজ করে। আফসারি তো মানুষ কোবাই না, পয়সা আছে হাতের জন্য জিজ্ঞেস করে, হুজুর তেল কটা দিতাম? টাঙ্কি লোড। হাতে তো টিয়া মানছত তো, টাঙ্কি লোড 50 লিটার লইয়ালাম। আমি চিন্তা করলাম তোকে 810 কোটি মানুষ থেকে আজ 24 ঘন্টা আল্লাহ চালাইছে, আল্লাহর কতটি তেল গেছে কসা। অটো চলে ফার্নেস অয়েল, বিদ্যুৎ ফার্নেস অয়েল, তাও তেল। অটো চার্জ দেয় ব্যাটারির অ্যাসিডটা, তাও তেল থেকে। এরপরে গুগল যদি তুই চার্জ দেস বিমান যদি লেখস, তাম পৃথিবীতে ফাঁকির মতো বিমান ওড়ে, জেট ফুয়েল খার। এরপরে তোকে হুন্ডা আছে কোটি কোটি, জাহাজ যদি মেরিন যদি তুই চার্জ দেস, সারা পৃথিবীর জলসীমায়
লক্ষ লক্ষ জাহাজ তেল খাইতে আছে, নৌকাগুলো তেল খার, তোকে রায়পুর ইকোনো জোনাকি, তারপরে ঢাকা এক্সপ্রেস সব তো ফাঁড়া বাস ইডিনে তেল করতে হুড়ে 200 লিটার 300 লিটার হা 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 করে যা। তো তুই তুলে চিন্তা কর, কোটি 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 গাড়ি, কত কোটি ব্যারেল তেল 24 ঘন্টা খায়। পদ্মা মেঘনা যমুনার মতো নদীটি যদি আল্লাহ তেল দিয়ে পুরে দেয়, তারপর 2 মিনিটও চলতো না, এত পরিমাণ তেল খাচ্ছেন। আল্লাহ তো কিচ্ছু চায় না। আল্লাহ সাহেব বন্দা তুই আর একটা থ্যাংক ইউ দে। 750 কোটি মানুষ আল্লাহরে থুতু দেয়, তো তুই কি এর আল্লাহ? আর তোরা 150 কোটি মানুষ আল্লাহরে তুই কুফা মানুষের লাইনি, কুফাবাসীর লাইনি, সব স্বার্থের দিকে আঁটছেন। তাইলে ইসলামটা কার কাছে ধর? ভূমিকম্প দিত নকিটা দিব আল্লাহ, ঠিক কিনা? এই তো তোকে 1 তারিখে অল্প 3 সেকেন্ড লাড়া দিছে, তার 3 সেকেন্ডে বুঝিয়ে লেছি 22 বেশি মহিলারা ব্যাগের আগে দৌড় দিয়ে গেছে গা। আডা হুতি রয়েছি আডাকে কি সে এরকম করো কা করে ভূমিকম্প কোন হেতিরা বাইর বার গেট বারো গেছে গো কত মাইল দূরে। আডাকে তো কি হবো না, রু না যাইব মইর বেলা কত আগে রেডি রয়েছি। আমি ড্রাইভার সাহেব আমরা রিল্যাক্সে হুতি রয়েছি, লাড়াই ড্রাইভারের উঠে রয়েছে আলামি ওডর সাই রে লাড়া খাত লাড়া খা, আর কোনো ডর নাই। কত আগে রু প্যাকেট করে ইলেছি আই যাইতে এলে বাঁচি গেছি। আর সামনে তো আর কবর হইতো না, অবস্থা ভয়াবহ। তো এটি তো গল্পের মতো ওয়াজ, আর টোকাইবি তোরা। ভয়াবহ অবস্থা, পরমাণু হামলার কাছাকাছি বিশ্বটা। এই যুদ্ধটা লাগবে টেয়ালে, ব্রিক্সে যদি টেয়াটা বানায় ডলারের মাধ্যমে ফাঁক করি আমেরিকা, তাগর লগে মাস্তানি করি কেউ টেকে না। বাইরে ভাই পৃথিবীর 1 ইঞ্চি জায়গা নাই তারা যেখানে রক্ত হালায় না। কত কান্দা তোরা কানবি মুসলমানেরা, কবে হায় 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 মাবুদ কি করলাম। তাম পৃথিবীতে তারা করবালা করিয়ে লেব, করবালা করি। আর একটু আশ্চর্য লাগে, কই মেয়াদি চলিয়ে কে কয় আগে তো করে আগে মারবো। পৃথিবী লোড নিতে পারতেছে না, মারি 100 বছর 150 বছর জিরা নিতে লাগবো। দেখবি যেন বাঘ ভাল্লুক ছাড়া কিচ্ছু নাই। অল্প কিছু লোক থেকে মেয়াদি আবিষ্কার হইব। এরপরে আল্লাহ মুসলিম খেলাফত দিই, এই খেলা কয়েক বছরের দিই, আবার মূর্তি পূজা শুরু করবো। দোয়ান টোয়ান আল্লাহ গুছা লেবো, চালাও ইসরাফিল যে আল্লাহ রেডি আছে, চালা সিঙ্গা ফুৎকার। এই সেই মাইরের বৃত্তে তোরা আই গেছ। রডের একবারে দিয়ে দিছে অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে। মানে কি, যদি ভূমিকম্প আসেও বিল্ডিং 7 তলা পড়ে যাবে, কোনো অসুবিধা নেই। ভূমিকম্প শেষ, আবার আমাদের এই রড দেখবেন আপনার বিল্ডিং কে রুকু থেকে আবার সেজদা থেকে আবার কিয়াম করালে আল্লাহু আকবার। আমি না বিল্ডিং আসি, ইসলামের একটা শেষ আছে। তো তোরা আল্লাহকে বলি গেছ তো রে ভাই। পুরো রায়পুরে আজকে খেয়াল করো, সব 2% লোক নামাজ পড়ে না ফজর, বুঝছিনি? তোকে পাবলিক বাদ দিলাম, আঙ্গু হুজুর টিনে জরিপ কর, 10 হুজুর কোরআন তেলাওয়াত করে না। তো কার কাছে পৃথিবীটা কেমনে আল্লাহ রাখতো? তাম পৃথিবী কার ভালো হয়ে যাইব। বাইরে দেখছো তুই লিবিয়াতে একটা শহর সমুদ্র উপকূলে একসাথে 90,000 লোক নিয়ে গেছে আল্লাহ। এটাই 1-1.5 মাস আগে হয়েছে ঘটনা, ঠিক কিনা? এই সভ্যতাটা আল্লাহ ধ্বংস করিয়ে লেব। তাহলে উত্তরণের পথ কি? আল্লাহ জিকির, আল্লাহর সাথে সম্পর্ক, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক। তো এখন ওই আরো কথা, আল্লাহর আইনটা বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য হোসেনটা দিলে তালা রক্তে লিখি যে ফতুয়াটা দিয়ে গেছে, ইসলামী খেলাফত ছাড়া কোনো রাজতন্ত্র বা কোনো ধরনের রাষ্ট্র ব্যবস্থা মানা যাবে না। আমরা তো কই জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ইসলামের রক্ষার জন্য জান দেওয়া ফরজ। ইমাম হোসেনটা দিলে তালা আনু একটা সুন্নত, নির্বাচন প্রক্রিয়াটা রাসূলের তরিকা দেওয়ার জন্য এই সপরিবারে নিয়ত ওই উম্মতের বলে দিছে এইভাবে চলবা। এই ঘটনা কোনো চলতো না, সারা বিশ্ব অস্থিতিশীল। এটাই কারবালার শিক্ষা। তারপরে যদি যান বাঁচানো ফরজ হইতো, 70,000 নবী রাসূল নিহত হইতো না। নবীরা তো কইতো আগে যান বাঁচাই, যান বাঁচানো, তুই আগে ইমান বাঁচা। জানেন বাঁচতো না, নজরে গেলে আর ক বছর বাঁচবি। জানেরে হরা দিচ্ছা, ইমানের হরা দে, আমলের হরা দে, এমন জীবন সামনে শুরু হইব, এই জীবনের শুরু আছে শেষ নাই। তা আশুরার দিনে যে সমস্ত নিষিদ্ধ কার্যাবলী, একটা সুন্নতুল্লাহ ইমাম হুসাইন শেষে গেছে। আর নবীর উম্মতের কিছু কিছু নাম দিই, আশুরার তারিখ হাতে নিজের গাতে নিজে ছুরি মারে, হায় হোসেন। আবার হাতির ইয়ান দি কিতা দুধ মেলায়, শিয়া এক ফাটি আছে না, শিয়া তেজিয়া মিছিল করে, আছে কিনা? আল্লাহ আমাদেরকে এদের থেকে ফানা চাই। এটা কি নবীর সাহাবীরা করছেন? নবী কইছেন আপনি নবী আমল করছে রোজা রাখা, রোজা রাখবেন, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদেরকে আহলে বায়াতের সাথে এই হাসর নসর করে। তো এখানে আমি আরেকটা জিনিস নোট করছি, নবাব সিরাজউদ্দৌলার সাথে যারা গাদ্দারি করছে,
এই মুসলিম মিল্লা হিন্দু বৌদ্ধ এই সবরেন্টির সাথে যারা গাদ্দারি করছে, এই 19 জন মানুষের কি পরিণতি। মীর জাফর কুষ্ঠরোগে মারা গেছে, মীর কাসেম অনাহারে দিল্লির রাস্তা রাস্তা ভিক্ষা করে মারা গেছে, মীর ইন্না ঠাড়াউড়ি মারা গেছে, গর্ষিটি বেগমও আমেনা, সিরাজউদ্দৌলা খালা আর কি ওই হেতি ক্ষমতাল্লাই ওই বঙ্গোপসাগর এই বুড়িগঙ্গা নদীর হিয়ানে মোহনায় দলেশ্বরীর হিয়ানে জলে ডুবি হত্যা, মোহাম্মদ দি ব্যাগ পাগল হয়ে কুয়ায় জাপ দিয়াতে হাগলে মরছে, জগৎ শেঠ স্বরূপ চাঁদ গঙ্গায় ডুবি মরছে, রামনারায়ণ রাজবল্লভ কৃষ্ণ দাস সে গঙ্গার বক্ষে নিক্ষেপ হয়ে গেছে রাজনৈতিক সহিংসতা, ক্রাপ্টন সে জাহাজ ডুবিতে মারা গেছে, খাদেম হোসেন তরাইয়ের পাহাড়ে না খেয়ে মারা গেছে, কৃষ্ণচন্দ্র মজুমদার মুঙ্গের দুর্গে সপুত্রে অনাহারে এই ভিক্ষা করি মারা গেছে, উর্মি চাঁদ জেলে ফসে মারা গেছে, ইয়ার লতিফ গোপনে হত্যা ক্রস ফায়ারে হাতে শেষ, মীর মহারাজ নন্দকুমার মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসিতে শেষ, ওয়াটসন মহামারীতে, ওয়াটস মনোরোগে মানে হাগলে মরে গেছে, নিউরোলো সায়েন্স হাতে মনোরোগে পাগলে গেছে, টেরাউ আত্মহত্যা করছে, রবার্ট ক্লাইভ যিনি এই নাটকের নায়ক তিনিও আত্মহত্যা করছে, খোজা ওয়াইস বিষকেই আত্মহত্যা করছে, দানাশা বিষাক্ত সাপের কামড়ে এই দানাশারে ফাইলছে এ নবাবের নানা হেতাগো বা কাম কাজ করতো, জিয়ান খাইতো, সব কিছু মহব্বত করে খাওয়াইতো, এই সিটারে এই তাগরে মারছে, এই আল্লাহ জাল্লাহ শানু তারা হাফের কামড়ায়, তো মরম তো এমনি লাগবে মুমিনুই মর ওয়ালা আকে বাতুলিল মোত্তাকিন, সিটারিটি শাড়ি দে মানুষের ক্ষতি করিচ্ছ, মহব্বত কর, ভালোবাস, যা আছে সহযোগিতা কর, এই যে তো করে ফাইলাম না মানবতার সেবায় তো করে লাগাই বেল্লাই, তোরা কস ডিমা বাড়ি গেছে, ডিমার দাম বাড়ি গেছে, তো তোরা জনের দোষগা করি মূর্খা হালসা মাছ আসির করে কইস হেতি করে আর কত হাজারকে খাওয়াবি, ছাদের মধ্যে ফার্ম কর, তোরা 18 কোটি মানুষ যদি দোষগা করি ডিমা উৎপাদন করস, কত কোটি ডিম জাতীয় গ্রিডি উৎপন্ন হয়নি, তো তোরাই তো কারবালা করি ইলিশ উদ্দেশ্যে। তারপরে কইসির এয়া তো দুগা সাগি লইয়ান, সাগির দুধ আর আড়ারিটা দি যদি খা 4টা বউ সোজা করে ইলে তেরবি বকোগা ওরে কথা কেন, আগের যুগের বুড়িকারা সাগির দুধ খেত, সাগির দুধও ঘটনা আছে। তারপরে বাংলা খেলা খাইবি আর এক কাপ দুধ খাইবি, আতুডা সিটিং আতুডা প্রত্যেকে জোরে ক প্রত্যেকে একটা গাবি ফালিউম, সামনে খাদ্য সংকট, এই খাদ্য সংকটে ইমান রাখতে তিন এই গেনে আমারও আজেব, আমাকে তোরা স্মরণ করবি, অর্ধেক বাংলাদেশ নদ নদী খাল বিল জিল অর্ধেক বাংলাদেশ, তাইলে ৭৪,০০০ বর্গ কিলোমিটার নদী লইকে চিন্তা করলি না, আর না হয়েছে আছে ৫,০০০ টাকা কাতলা মাছ খাইয়ালাই, এই যে হাঙ্গস মাছ মানছে খায় না হ্যাঁ তেমন ৩০০ টাকা হয়ে যা, তো উৎপাদন না করলে লগে দিদি তোর মেঘনা নদী, তুই কোনোদিন এক মুষ্টি মাছ আলালি না, মনে করছো আজরায় আল্লাহ আল্লাহ শাহানু জিব্বেলেরে হোনার দেখ কান্দ করিলে কবে জিব্বেল তুই কত যাও না, আর রায়পুরের মানুষ তো মাছের অভাবে আছে, মিকেলের কবে তুই খায় রং চাষ খা, মাছের আদার দে কি ঠিয়াটা আল্লাহ, উৎপাদন তোদেরকে করতে হবে, মানবতার সেবা আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, কথা ঠিক কিনা, যাইয়েদের রায়পুর বাজার তো ডিমওয়ালা মাছ আসিরা লইয়া নে, হ্যাঁ ডিমওয়ালা খাইতে ভালো লাগে, ডিমওয়ালা মাছ খাওয়া নিষিদ্ধ, ছোট মাছ নদীতে ধরিয়ে নেই, এনে তো জেলে কম আছে, জেলে আরো হামসারের দিকে আছে, ঠিক কিনা, হ্যাঁ ছোট ছোট মাছ ধরা রাষ্ট্রীয় আইনে নিষিদ্ধ, বাংলাদেশ সরকার নিষিদ্ধ করছে, মৎস্য আইন লঙ্ঘন করা যাবে না, তো ইনশাল্লাহ আতুডা এবারে আরো সকাল সময় কম, এবারে বর্ষাকালে 1 কেজি করে মৎস্য বোনা আমরা সকলে আমাদের পুকুরে অবমুক্ত করব, কনাই রে তুগো হইতনি সিটিং বাজি এবড়া খাল বিল মুক্ত জলাশয় হাতের উইরের মাঝে এই সিটিং বাজি ওয়াজ নিয়ে আসি গিয়ে কোথায়, খাল বিল মুক্ত জলাশয়, এর বাইরে গরিবেরা যদি কাতলা মাছ খায়, এই কাতলা মাছ গা সিমেন্ট সিস্টেমে যদি যা গরিবের মাইয়াগা ডকে রইব, অজ্ঞা মাইয়া যদি প্রিন্সেল লাইনি হয় ওই সোনামুড়ির দিকে ডকিলে মাইয়াগুলো লই বেড়ারা খাঁচাত লই লিব ওইটা, কইলাম ভাই ঘটনা কিতা, সিরাজ কৈতর লাইনে যা রায়পুর কৈতর বেচা হয় না, বালা কাস্টমার আইনি আমেরিকার কোনো হলো আইলে এই ডকিলে মাইয়া গেলে আমেরিকা জামাইয়ের কাছে দিয়ে দেয়, হেতে গোষ্ঠী শশা চাই লই যায়, তাইলে মাছ খাইলে কাতলা মাছ খাইলে ইলিশ মাছ খাইলে আগ বাচ্চা কাচ্চাটি হৃষ্টি পুষ্টি হইব, সুন্দর সুন্দর হইব, দেশ ছাত্র রায়পুরের মানুষ ব্যক্তি ডকেন, আমি তো চাইছিলাম রায়পুর একটা বিয়ে করতাম, করালি না, আঙ্গ লাকসামের মানুষ ছোট ছোট, আই জানালার হেরা দিত গো এ জোনাকি, ঢাকা এক্সপ্রেস,
তারপরে আরো কিতা কিতা গাড়ির দিকে চায়, আর রায়পুরের মানুষগুলার দেখা যায় ড্রাইভারের হাত দিকে চায়, কো আফসারি ভাই আই লাভ ইউ। তোরা ব্যক্তি ডকের তো, তোরা ব্যক্তি যাচ্ছে একটাও মেসা মুসা গাবুন নাই, ব্যক্তি মা বডি ওই আরেকটা গুণ যা দেখছা মহব্বতে গুণ চলিয়ে একটাও এসকারাপ নাই। ওরে তোকে আবহাওয়াটা ভালো। এই যে আমি বলছি পৃথিবীর অন্যতম সুন্দর ভূখণ্ড আমাদের রায়পুর। আসুন আমরা রায়পুরে বেঁচে থাকি। পরমাণু যুদ্ধ যদি হয় নোয়াখালীরা বাঁচি যাইব। আই লাভ নোয়াখালী। ও মাইটা কিতা সাহেল এলাকা, নবীর হাদিস। বিজ্ঞানে বলতেছে উপসাগরী এলাকাতে পরমাণু বোমার তেজস্ক্রিয়তা কমাবো, এগুলো মাছ ধরি খাই বাঁচবো, আর এগুনে ফাঁকি শিকার করি করি খাইবো। ইয়ার লাঙ্গ সুয়ারি গাছ আছে, হান খাইবো, ফাঁকি টাকি ধরে ধরে খাইবো। ইয়ান্তু পুনর্জন্ম হইব মানুষের। ইয়াল্লাহ আসুন আমরা সকলে মিলে নোয়াখালীকে শ্বশুর বাড়ি বানাই। আমিন ক। তাহলে ইনশাল্লাহ মাছের হোনা হালাবিনি। ফেসবুকে দেখলে ইয়ানে মাছের অনুষ্ঠান করি, মাছ ছোট ফোনা ধরবিনি। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে, ডিমলা মাছ খাইবো না, ডিমলা মাছ কুটবো না রে, মৎস্য আইন লঙ্ঘন করবো না, কোস্টগার্ডকে হেলা করবো না রে। ঠিক কিনা? ইনশাল্লাহ এই মৎস্য সম্পদে আমরা যদি এটা আগাইতে পারি, কোটি কোটি মেট্রিক টন আমিষ আমরা সেখান থেকে পাবো। তুই চিন্তা করতে হবে, বিশ্বে যদি খাদ্য সিস্টেম করে আমদানি রপ্তানি বন্ধ করে কেমনে বাঁচবি হে চিন্তা কর। তোরে নিজের চেষ্টা নিজে করতে হবে। ইনশাল্লাহ প্রত্যেকে ছাদের উপরে ছাদ বাগান করে, মরিচ গাছ হোক, লেবু গাছ হোক। করোনার সময় ভাই সব এক আলি করুন লেবু আঙ্গল লাকসাম শরীফে 80 টিয়া বেচ হয়েছে। আমি আর 800 করি বেচ। 20 টিয়া দিয়ে গাছক লাগাইলে লেবু সমানে দড়ি থাক। ক্যান্সারের উপকার এটা হলো ফাইবার, মানে তোর রক্তগুলা এটাতে যে আঁশ লেখা আছে, এই যে লেবুর যে এগুলো আছে, ওই যে রসাগুলা যেখানে থাক, এভাবে কোষগুলা তোরে ফাইলে ফাইলে প্রত্যেকটা রোগে রোগে রক্তটা আল্লাহ পৌঁছাই দেয়। প্রত্যেকটা খানাতে সিনড্রোম আছে। আর নোয়াখালীতে নারকেল কেন? নারকেল হলো ব্রেনে খায়। এবাকটা ফল আর নারকেল এই দুইটা সরাসরি ব্রেনে খায়। এই নারকেলে যেভাবে আঁশ আছে, এইটা হলো সিনড্রোম। বিজ্ঞানে গবেষণা করে দেয় যে ইটার তেল যদি মাথার দাও, ও ম্যাডাম তোমার চুল লম্বা হবে। যাই না রায়পুর স্টানে দিয়ে দিছে, বেডির চুল দিয়ে বেড়াও করে টানি বান্ধি দেখছি। কি রে লেখা আছে, এই বাদন যাবে না সিনে। কি রে এটা তাফসির কিতে রইব, অর্থ কিতা? নিচে দিয়ে লেখা সানসিল্ক। পরে আমি তাফসির বাইর করছি, মানে আমাদের সানসিল্ক কোম্পানির শ্যাম্পু দিয়ে যদি ম্যাডাম আপনি চুল যদি ওয়াশিং করেন, তারপরে চুল যদি আপনি ধোন প্রতিদিন, তাহলে আপনার চুল রায়পুর থেকে ঢাকা পর্যন্ত লম্বা হইব। আমি তো বেড়া একটা বান্ধি রেখছি, আপনি 10টা বেড়া বান্ধি রেখতে পারবেন। বেড়া চলাইব মগর, চুল চলাইব না। ইতি সানসিল্ক, এ বাদন যাবে না শ্রেণী। ওরে কথা কয় না। এই যে নারকেলের যে এত নিয়ামক, গর্ভবতী আম্মাদেরকে এক চিল্লা করি করি নারকেল খাওয়াইবে, বাচ্চাগুলা প্রিন্সের মতো হবে, ব্রেনিয়ান হবে। তো নারকেল গাছ সব যে ডাকা ডাব বেশি এলাস, তো নাইগল কত এনবি আতুডা সেটিং আতুডা আরুডা। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে নারকেল গাছ লাগামু। সব তো দাদার ঋণে না বেশি বেশি গাছ নিজে কিন্তু লাগাইতে চাস না। এটা একটা নিয়ামত। এই ভূখণ্ডে আল্লাহ কেন নারকেল দিছে? আর সুয়ারি একটু কমাই কমাই খাইছে। এটা প্রচন্ড শীত হলে এটা একটু মেডিসিন। মাছ আসি যারা আছে বুড়া এসকারাপ, এগুলো আবার ফান খাইলে শরীর গরম হইব, শীত কিছু কম লাগবে। এটা একটা মেডিসিন। তুই তো হমানে খাই দাঁতি দিনের কেনার ঠ্যাঙ্গের লাইনি করিয়ে লেছ। আল্লাহ হুম্মাইন্নি আউযুবিকা দাঁতি মিনাল কেনার ঠ্যাং। আল্লাহ আমার দাঁতকে কেনার ঠ্যাং থেকে বানা চাই। আমিন কয় না? ওরে জোরে কয় না আমিন। কথাগুলো হাসিস না রে। সামনে বহুত কষ্ট তোদের জীবনটা। এখন থেকে শুরু কর, কিছু কিছু গাছ লাগা, ফল ফুল। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।